আচ্ছা ধরো। আসসালামু আলাইকুম, একটু ফ্যানটা অফ করুন। আসসালামু আলাইকুম সবাই, কে কোথায় থেকে আমাদের আজকের এই আবার নতুন একটি লাইভ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। কে কোথায় থেকে আমাদের এই লাইভ ক্লাসটি দেখছো, আমাদের কথাগুলো ক্লিয়ার কিনা বা বোর্ডটা ক্লিয়ার কিনা একটু জানাবা। আর সবাই একটু লাইভে আসুক, আমরা একটু দেখি কে কে আছে। হ্যাঁ, লাইভে ইকরার রহমান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সোহেল সরকার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে তোমরা একটু কাজ করো, হ্যাঁ, লাইভটা করার আগে তোমাদের বন্ধুদের, হ্যাঁ, তোমার বন্ধুদের একটু মেনশন করে দিবা, দ্রুত মেনশন করে দিবা, আর লাইভটা একটু শেয়ার করে দিবা সবাই, তোমাদের জন্য ভালো হবে। ওকে, আবু হানিফ ক্লিয়ার হই। ওকে, তো সবাই আসলে সবাই আসুক, সবাই একসাথে আসলে আমরা একটু লাইভটা শুরু করব। আজকে আমরা সংখ্যা পদ্ধতির যুগ নিয়ে কথা বলবো। আমরা আজকে কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির যুগ নিয়ে আমরা কথা বলবো। তামজিদ বুইয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কানিজ সাইমা, আসসালামু আলাইকুম। সব কিছু ঠিক আছে? ওকে, ধন্যবাদ। মোহাম্মদ ঈশা হুসাইন, ঈশা হুসাইন কি লিখছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাদিয়া আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম সালাম। সবাই একটু কষ্ট করে কাইন্ডলি ক্লাসটা শুরু হওয়ার আগে সব বন্ধুদেরকে মেনশন করে দাও, আর ক্লাসটা দ্রুত শেয়ার করে ফেলো, আর লাভ রেক দিবা, প্রচুর লাভ রেক দিবা। ক্লাসটা ভালোবাসতে হবে। ওকে, ক্লাস ভালোবাসলেই তোমরা কিছু শিখতে পারবা, নাই তো শিখতে পারবা না। ওকে, ঈশিতা ঈশা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। একটু দ্রুত জানাও যে কথা ক্লিয়ার কিনা, আর একদম বোর্ডটা জকজকা ফকফকা কিনা। ওকে, হায় রে আবার আচ্ছা, আমরা একটু সমস্যা আছে, আমাদের যে হাতের ফোনটা ছিল এটা একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা দেখতেছি লাইভটা এই মুহূর্তে 16 জন আছে। তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, একটু দ্রুত জানাও সব কিছু ক্লিয়ার কিনা। আমরা ক্লাসটা আজকের যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির যুগ নিয়ে। কি নিয়ে? সংখ্যা পদ্ধতির যুগেতে অনেকেরই প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব এক নিয়মে, শুধুমাত্র একটা নিয়মে এই যুগটাকে কমপ্লিট করে দেওয়ার জন্য। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখো, ফয়েজ আহমেদ জে আর, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মরিয়ম লিখছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, যারা সালাম দিচ্ছ দ্রুত তোমাদের বন্ধুদেরকে মেনশন করো, দ্রুত মেনশন করবা। ওকে, আর লাইভটা শেয়ার করবা, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও, তোমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দাও। আমরা দ্রুত আজকের ক্লাসটা নিয়ে আসতেছি। আমাদের আজকের ক্লাসে হচ্ছে সংখ্যা পদ্ধতির যুগ। কি? সংখ্যা পদ্ধতির যুগ। সংখ্যা পদ্ধতির যুগ। তো দেখো, আমরা শুরু করে দিচ্ছি সংখ্যা পদ্ধতির যুগ কিভাবে করতে হয় খেয়াল করো। সংখ্যা পদ্ধতির যে যুগটা সেটা হচ্ছে একটা নিয়ম, জাস্ট একটা নিয়ম। তোমরা একটা নিয়ম ফলো করবা, তাহলে অঙ্ক পারবা। ওকে, তো যুগের নিয়মটা হচ্ছে, সংখ্যা পদ্ধতির যুগের নিয়ম, তো নিয়মটা হচ্ছে
যে সংখ্যা পদ্ধতিতে যোগ করা হবে, যে সংখ্যা পদ্ধতিতে যোগ করা হবে 2 বা ততোধিক অঙ্কের যোগফল যদি তার বেজের সমান বা বেশি হয়, তার বেজের সমান বা বেশি হয়, তাহলে যোগফল হতে বেজ বিয়োগ করতে হবে। যে সংখ্যা পদ্ধতিতে যোগ করা হবে 2 বা ততোধিক অঙ্কের যোগফল যদি 2 বা ততোধিক অঙ্কের, তার মানে 2 এর অধিক হতে পারে যোগের ক্ষেত্রে, তাহলে অঙ্কের 2 এর অধিক হতে পারে, তাহলে 2 বা ততোধিক অঙ্কের যোগফল যদি তার বেজের সমান বা বেশি হয়, তাহলে যোগফল হতে কি করতে হবে, বেজ বিয়োগ করতে হবে। তাহলে আমি লিখি যোগের নিয়ম, যে সংখ্যা পদ্ধতিতে যোগ করা হবে দুই বা ততোধিক, ততোধিক অঙ্কের যোগফল যদি তার বেজের সমান বা বেশি হয়, তাহলে যোগফল হতে কি করতে হবে, বেজ বিয়োগ করতে হবে, বেজ বা বৃত্তি বিয়োগ করতে হবে, বেজ বিয়োগ করতে হবে। তাহলে স্যার আমরা যে নিয়মটা শিখলাম সেটা হচ্ছে, আমি একটু ক্লিয়ার করি তোমাদের, হ্যাঁ ক্লিয়ার করি। আমরা যে নিয়মটা লিখলাম এটা হচ্ছে যুগের সময় বেজ বিয়োগ। এই সিস্টেম হচ্ছে যুগের সময় কি করবা, বেজটা বিয়োগ করবা। কখন বিয়োগ করবা, যখন যোগফলটা তার বেজের সমান বা বেশি হবে। যে সংখ্যা পদ্ধতিতে বিয়োগ করাম, যখন যোগফলটা অর্থাৎ যে অঙ্কগুলো যোগ করবো এই অঙ্কের যোগফলটা যদি তার বেজের সমান বা বেশি হয়, সেক্ষেত্রে কি করতে হবে, বেজটা বিয়োগ করতে হবে, এতটুকু, আর কিছুই না। ওকে, তাহলে আমাদের মনে রাখতে হবে যোগফল যদি তার বেজের সমান বা বেশি হয়, তাহলে ভাইয়া কি করতে হবে, বেজ বিয়োগ করতে হবে। একটু বলে দাও, দ্রুত কমেন্ট করে জানাও সবকিছু ক্লিয়ার কিনা। আর কি বলছিলাম, যুগের সময় কি করতে হবে, যদি যোগফল যদি তার বেজের সমান বা বেশি হয়, তাহলে যোগফল হতে কি করতে হবে, বেজ বিয়োগ করতে হবে। তাহলে দেখো আরেকটা জিনিস মনে রাখবা, স্টার মার্ক দিয়ে লিখো, বেজ যতবার বিয়োগ করা হবে হাতে ঠিক, বেজ যতবার বিয়োগ করা হবে হাতে ঠিক তত থাকবে। তাহলে দেখো বেজ যতবার বিয়োগ করা হবে হাতে ঠিক কি থাকবে, তত থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, খেয়াল করো যেটা বলতেছিলাম, কি রে লাইফ তো কারাপ্টেড দেখাইতেছে। আচ্ছা রিসাম হচ্ছে, ওকে। তাহলে খেয়াল করো, বেজ যতবার বিয়োগ করা হবে হাতে ঠিক তত থাকবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার বেজ যতবার বিয়োগ করবে হাতে ঠিক তত থাকবে, এটার মানে কি? এটার মানে হচ্ছে দেখো, বেজ যদি আমি 3 বার বিয়োগ করি হাতে থাকবে 3, বেজ যদি আমি 1 বার বিয়োগ করি হাতে থাকবে কত, 1, বেজ যদি আমি 2 বার বিয়োগ করি হাতে থাকবে কত, 2, এরকম আর কি বিষয়টা। কথা কি ক্লিয়ার? সবাই আশা করি বুঝতে পেরেছো বিষয়টা, সবাই কি ক্লিয়ার কিনা? এই কথাগুলো ক্লিয়ার কিনা একটু জানাও, হ্যাঁ আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা বা বোর্ডটা ক্লিয়ার কিনা, সবাই লিখছো কিনা একটু জানাও দ্রুত, হ্যাঁ দ্রুত জানাও, সবাই লিখে শেষ হলে আমাকে দ্রুত জানাও। আর বিষয়টা বুঝছো কিনা, এই যে নিচের লাইনটা লিখলাম এটা বুঝছো কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও, ওকে। ভাইয়া আটকে গেছে তুই,
আচ্ছা, একটু নেটওয়ার্ক সমস্যা, আমার যে হাতের ফোনটা ছিল এটাতে নেটওয়ার্ক সমস্যা। আমি ফোনটা নেটওয়ার্কটা ক্লিয়ার হোক, তারপরে আমি তোমাদের সাথে কথা বলতেছি। সবাই এটা লিখে ফেলাও, হ্যাঁ? একটু পড়ো আর একটু মুসকি মুসকি হাসো। যে মুসকি মুসকি হাসলে কি লাভ কি, তোমার ব্রেনটাতে দ্রুত কাজ করবে। ওকে, দ্রুত কাজ করে সবাই একটু মুসকি মুসকি হাসো আমার মতো করে, হ্যাঁ? সুন্দর করে হাসি দিবা, ওকে? তাহলে পারবা, অঙ্কগুলো পারবা, একদম সিম্পল। ওকে, হাসলে ব্রেন ভালো থাকে। ওকে, প্রচুর হাসতে হবে জীবনে। হয় নাই? নাই। আচ্ছা সবাই, আমি একটু যান্ত্রিক ত্রুটি ছিল তাই আসলে আমাদের এই যে ক্লাসটা একটু মাঝখান দিয়ে স্টপ দিতে হয়েছে। তো দেখো আমরা আবার ক্লাসে ফিরে আসলাম। দেখো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সবাইকে আমি আবারও বলি, হ্যাঁ, ক্লাসটা মনোযোগ দাও, পারবা ইনশাল্লাহ। হ্যাঁ, এটা তেমন কোনো কঠিন বিষয় না, যোগ বিয়োগ এগুলো কোনো কঠিন বিষয় না, একদমই সিম্পল। ক্লাসে মনোযোগ হতে হবে, আমি একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝাই দেবো। ওকে, তো বিষয়টা হচ্ছে এই ক্লাসটা থেকে কি কি আসতে পারে। এই ক্লাস থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে সিকিউতে, এমসিকিউ তো মাস্ট বি, এমসিকিউতে প্রায়ই কোশ্চেন আসে। এমসিকিউ কিভাবে আসতে পারে না আসতে পারে সব নিয়ে আমি এই ক্লাসে কভার করে দেবো। ওকে, তাহলে খেয়াল করো, যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তো দেখো সবকিছু ক্লিয়ার কিনা, এখন সবকিছু শোনা যাচ্ছে কিনা, কে কে আমাদের সাথে আসো একটু জানিয়ে দাও, হ্যাঁ? একটু কমেন্ট করে জানাও, দ্রুত কমেন্ট করো, আমি অপেক্ষা করতেছি। ওকে, দ্রুত কমেন্ট করো সবকিছু ক্লিয়ার কিনা, আর বন্ধুদেরকে মেনশন দাও। ওকে, বুঝি নাই 2 নম্বরটা। আচ্ছা, 2 নম্বরটা বোঝো নাই না? বেজ যতবার বিয়োগ করা হবে হাতে ঠিক তত থাকবে। এটার মানে হচ্ছে, স্যার আমি যদি বেসটাকে 3বার বিয়োগ করতে হয়, আমার কয়বার বিয়োগ করতে হয়? 3বার বিয়োগ করতে হয়, তাহলে হাতে কত থাকবে? 3। যদি 2বার বিয়োগ করতে হয় তাহলে হাতে থাকবে 2। যদি 1বার বিয়োগ করতে হয় হাতে থাকবে কত? 1। বিষয়টা কি বুঝতে পারছো? এখন ক্লিয়ার কিনা জানাও। ওকে, মোহাম্মদ রাহাত বলতেছে জি স্যার ক্লিয়ার। ফয়েজ আহমেদ যে আর ক্লিয়ার। আচ্ছা যাই হোক, ক্লিয়ার হইলে আমরা পরবর্তী টপিক্সে ঢুকি। হ্যাঁ, আমরা অঙ্কেতে ঢুকি। সবাই একটু মনে রাখো নিয়মটা, যে সংখ্যা পদ্ধতিতে যোগ করা হবে, যে সংখ্যা পদ্ধতিতে যোগ করা হবে 2 বা ততোধিক অঙ্কের যোগফল যদি তার বেজের সমান বা বেশি হয়, তাহলে যোগফলটা বেজের সমান বা বেশি হলেই আমি কি করব? বেজ বিয়োগ করব। এতটুকু মনে রাখবা, যোগফলটা বেজের সমান বা বেশি হলে আমি কি করব? বেজ বিয়োগ করব। এই কথাটা জাস্ট মনে রাখতে হবে। কথাই বুঝতে পারছো? তাহলে যোগফলটা কি হতে হবে? বেজের সমান বা বেশি হইলে কি করব? বেজ বিয়োগ করা হবে। ওকে, তাহলে আমি মুছে ফেলাই, আমি পরবর্তী অঙ্কেতে যাই। আমরা এক্সাম্পল দেখি কতগুলো। ওকে, তো আমরা এক্সাম্পলে দেখি, খেয়াল করো একটা কথা মনে রাখবা, যুগের সময় যতটা অঙ্কেরই যুগ হোক না কেন সবগুলো অঙ্ক একই বেজে থাকতে হইব। প্রথম শর্ত হচ্ছে একই বেজে নিতে হবে। কি করতে হবে? একই বেজে নিতে হবে। অর্থাৎ যুগের শর্ত যদি আমি বলি, বেস কি হতে হবে? সংখ্যাগুলো একই বেজে নিতে হবে, একই বেজে নিতে হবে বা থাকতে হবে। তাহলে যুগের শর্ত হচ্ছে সংখ্যাগুলো কি থাকতে হবে? একই বেজে থাকতে হবে। একই বেজে না হলে স্যার যোগ করা সম্ভব নয়। ওকে, যেমন আমি যদি বলি 3টা মান দেওয়া আছে, সেক্ষেত্রে যেমন ধরো এরকম আছে 35.70 ডেসিমেল, তারপর ধরো 3F.90 হেক্সাডেসিমেল। এখন এই দুইটাকে যোগ করতে বলছে। কি করতে বলছে? যোগ করতে বলছে। তাহলে দেখো এই দুইটাকে আসলে এই যুগের নিয়মে যোগ করা সম্ভব নয়। কেন সম্ভব নয়?
সংখ্যাগুলো একই বেজে নিতে হবে, তাহলে সংখ্যাগুলো একই বেজে থাকতে হবে। তাহলে এটা ডেসিমেল আছে, এটা কিসে আছে, হেক্সাডেসিমেল। তাহলে যে কোনো দুইটাকে মানে যে কোনো একটাকে ডেসিমেলে নিতে হবে। তাহলে হয়তো হেক্সাডেসিমেলে নিতে হবে, নয়তো ডেসিমেলে নিতে হবে। হয়তো আমাকে হেক্সাডেসিমেলে নিতে হবে, নয়তো কিসে নিতে হবে, ডেসিমেলে নিতে হবে। তাহলে খেয়াল করো, আমি এটাকে ডেসিমেলে নিয়ে নিতে হবে। কিসে নিতে হবে, ডেসিমেলে। আমি যদি ডেসিমেলে যোগ করি সেক্ষেত্রে এটাকে ডেসিমেলে নিতে হবে। যদি আমি হেক্সাডেসিমেলে যোগ করতে চাই তাহলে এটাকে কিসে নিতে হবে, হেক্সাতে নিতে হবে। অর্থাৎ আমার কথা হচ্ছে বেসগুলা কিসে থাকতে হবে, একই বেজে থাকতে হবে যোগের ক্ষেত্রে। কথা কি বুঝতে পেরেছো? সবাইকে এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও, দ্রুত জানাও, দ্রুত জানাও যে এখন যে বিষয়টা বললাম এটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে দ্রুত জানাও। ওকে, আমি কমেন্টের জন্য অপেক্ষা করতেছি, তোমরা দ্রুত জানাও। ওকে, তাসনিম তিশা জি স্যার ক্লিয়ার, মোহাম্মদ রাহাত জি স্যার জি ক্লিয়ার, মোহাম্মদ ঈশা হুসাইন ক্লিয়ার, কানিজ সাইমা জি স্যার ক্লিয়ার। আচ্ছা যাই হোক, তাহলে সবার যদি ক্লিয়ার হয় সেক্ষেত্রে আমরা পরবর্তী অঙ্কেতে যেতে পারি। ওকে, তাহলে অঙ্কটা আমরা করে ফেলাই। হ্যাঁ, একটা যোগ করি। সেক্ষেত্রে দেখো আমরা প্রথম দুইটা সংখ্যার মধ্যে যোগ করি। ওকে, তাহলে আমরা দুইটা সংখ্যার মধ্যে যোগ করি। যেমন পরীক্ষাতে আছে এরকম, ধরো এরকম আছে 37.65, তারপর দেওয়া আছে 73, ধরো 0.64 এরকম দেওয়া আছে। এটা অক্টালে, দেন এটাও কিসে, অক্টালে। এখন এই দুইটা সংখ্যা যোগ করো, দুটি সংখ্যার মধ্যে কি করো, যোগ করো। দুটি সংখ্যার মধ্যে কি করো, অক্টালে যোগ করো। দুটি সংখ্যার মধ্যে কি করো, দুটি সংখ্যা যোগ করো। তো দেখো দুটি সংখ্যা কি করো, যোগ করো। তাহলে দেখো দুটি সংখ্যা যদি আমি যোগ করি সেক্ষেত্রে কি করতে হবে, যেহেতু আমার বেজ একই বেজে আছে, অক্টালে আছে, এটাও অক্টাল আছে, সেক্ষেত্রে অক্টালে নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আমার অক্টাল টু অক্টালে যোগ হয়ে যাবে। সেক্ষেত্রে দেখো আমি কি করতে পারি, ধরো এটা এতে ছিল, এটা বিতে ছিল, তো সমস্যা কি, এ বিতে আমি রাখতেই পারি। ওকে, ক্লিয়ার। তাহলে এর মান এটা দেওয়া আছে, বি এর মান এতে দেওয়া আছে। বলা হয়েছে এ ও বি এর কি নির্ণয় করো, যোগফল নির্ণয় করো। এ ও বি এর যোগফল নির্ণয় করো। একটু প্রশ্নটা সুন্দর করে লিখো। ওকে, তো লেখো এ ও, প্রশ্ন হচ্ছে এ ও বি এর যোগ করো, এ ও বি এর যোগ ফল নির্ণয় করো, নির্ণয় করো। তো দেখো এ ও বি এর যোগফল যে আমি নির্ণয় করবো সেক্ষেত্রে খেয়াল করে, তাহলে যেহেতু অক্টাল আছে, এটা অক্টাল আছে, সেক্ষেত্রে আমি ডিরেক্ট করতে পারি। ওকে, যেহেতু আমরা এটা প্রশ্ন লিখে দিলাম, তাহলে আমরা করি অঙ্কটা। খেয়াল করো 3 কত আছে, 7 আছে প্রশ্নে, 0.65, তারপর কিসে আছে, বেস কিসে আছে, অক্টালে। আমি বেসটা একটু ছোট করে এভাবে দিয়ে দিলাম। ওকে, তারপর খেয়াল করো, তারপর কত আছে, 4 6 পয়েন্ট কত আছে, 37, বেসটা কিসে আছে, অক্টালে। ওকে, তারপর আমরা কি করব, এভাবে একটা টান দেবো, তারপর আমরা কি করব, এটা যোগ করব। আসলে খেয়াল করো, আমি এই যুগটা আগে করাবো না, আমি একটা নরমাল যুগ তোমাদের করাবো। কি যুগ, নরমাল যুগ। তো নরমাল যুগ কোনটা, ওই যে আমরা দৈনন্দিন কাজে যে যুগটা করি এই যুগটা আগে করাবো। এটা একটু পরে আসতেছে। ওকে, এটা এক্সপ্লেন করবো আমি একটু পরে। সবাই বিষয়টা একটু মনোযোগ দাও। হ্যাঁ, একদম মনোযোগ দাও, আর একটু মুসকি মুসকি হাসবা, হাসলে আসলে পড়াটা বুঝতে পারবা বেশি বেশি। ওকে, তো দেখো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ওকে, তো আমরা একটু নরমাল যুগ করি। ধরো আমরা যোগ করবো কত, 269, ধরো 375। তো এটা যদি আমরা নরমালি যোগ করি, খেয়াল করো, নরমালি যোগ করি ভাইয়া, নরমালি যোগ করলে কিরকম হবে, 9 আর 5 যোগ করলে কত হয় স্যার, 9 আর 5 যোগ করলে হয় 14। 14 বেলা আমরা মনে আছে ছোটবেলা আমরা এভাবে করতাম, 14 4 কেটে না এখানে বসাতাম। এরকম না, এরকম না ছিল না, দেখো এরকম ছিল। একটু জানাও তো এরকম ছিল কিনা জানাও। 14 4 কেটে না বসাইতাম। এখন আমার প্রশ্ন হচ্ছে 14 4 বসাইতাম, কিন্তু 10 যাইতে কই, 10 যাইতে কই, তাহলে 10 যাইতে কই স্যার, 10 যাইতে কই, এটা পরে আসতেছি। দেখেন খেয়াল করেন, 14 4 কেটে এখানে বসাইতাম, তাহলে হাতে কত থাকতো, 1 থাকতো। তাহলে একটা কোথায় আসতো, এখানে আসতো। তাহলে একটা এখানে আসলে সাথে কি কত, 8, 8 আর 6 কত, আবারও 14। তাহলে 14 কত বসবে, 4। ওকে, হাতে আছে কত, হাতে আছে আবারও 1। তাহলে খেয়াল করো 1, তাহলে 3 একে কত, 4, 4 আর 2 কত, 6। তাহলে এখানে 6 ডিরেক্ট বসতো। তারপর এখানে আমরা কি করতাম, এটাই হতো আনসার। তাহলে খেয়াল করো, এটা আমরা বেস পদ্ধতিতে করবো। কি পদ্ধতিতে, এখন ভাইয়া এটাকে আমরা বেস পদ্ধতিতে করবো। দেখো কিভাবে বেস পদ্ধতি করতে হয়, নিয়মটা ফলো করো। বেস পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে যোগ করা হবে 2 বা ততোধিক অঙ্কের যোগফল যদি তার বেজের
তার বেজের সমান বা কি হয়, বেশি হয়, তাহলে তার বেজের সমান বা বেশি হতে হবে, তাহলে যোগফল হতে কি করতে হবে, বেজ বিয়োগ করতে হবে। তাহলে আসো এটা যদি আমি বেজ বিয়োগের মাধ্যমে করি সেক্ষেত্রে এটা কিভাবে হয়, দেখো আমি অঙ্কটা একটু সাইডে করাই। ওকে, তাহলে এই পাশে করাচ্ছি, দেখো খেয়াল করো। তাহলে দেখো 269 কিসে ছিল, এটা ডেসিমেলে। তারপর কি 375 কিসে ছিল, ডেসিমেলে। আসো তারপর খেয়াল করো, আমাকে কি চিহ্ন দিতে হবে, যোগ চিহ্ন ভাইয়া। তাহলে খেয়াল করো 9 আর 5 নরমালি যোগ করলে কত হয়, 9 এর পাশে নরমালি যোগ করলে কত হয়, 14। তাহলে 14 পাইলাম, আমি 14 পাইলাম। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে সংখ্যা পদ্ধতিতে যোগ করতেছি তার বেস কত, তার বেস কত 10। তাহলে তার বেস যদি 10 হয়, খেয়াল করো 2 বা ততোধিক অঙ্কের যোগফল, এই দুইটা অঙ্কের যোগফল যোগ করার পর কত পাইছিলাম, 14। তো এখন প্রশ্ন হচ্ছে 2 বা ততোধিক অঙ্কের যোগফল যদি তার বেজের সমান, তাহলে এটা বেস কত 10। তাহলে বেজের সমান বা বেশি হয়, সমান বা বেশি হয়েছে কিনা দেখো, অবশ্যই সমান বা বেশি হয়েছে। তাহলে তার যোগফল হতে কি করতে হইব, বেস বিয়োগ করতে হবে। তাহলে আমি বেসটা বিয়োগ করে দেই, 10 বিয়োগ করলে কত থাকে, 10 বিয়োগ করলে কত থাকে 4, বেস মানে 10, 10 বিয়োগ করতেছি, তাহলে 10 বিয়োগ করলে কত থাকে 4, তাহলে এখানে কত হবে 4। আশা করি বুঝতে পারছো এই ব্যাপারটা। সবাই এই ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানো, দ্রুত জানো, দ্রুত। সবাই এই ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে দ্রুত জানাও। ওকে, এই যে এই বিষয়টা করলাম, এই বিষয়টা যে এখানে 4 নামাইলাম, কিভাবে নামাইছি একটু কমেন্ট করে জানাও। ওকে, দ্রুত জানাও। সৈয়দ শিহাব ক্লিয়ার, মোহাম্মদ রাহাত জি স্যার ক্লিয়ার, অনন্য দাস জি স্যার ক্লিয়ার, সোহেল সরকার ক্লিয়ার, রিয়ামণি আচ্ছা, মোটামুটি সবাই ক্লিয়ার। তাহলে ক্লিয়ার হলে আমরা পরবর্তী যে অঙ্কটা আছে এটা নিয়ে কাজ করি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, স্যার বেসটা কতবার বিয়োগ করছি, বেসটা কতবার বিয়োগ করছি, খেয়াল করো। বেস বিয়োগ করে আমি কত পাইছি, 4 পাইছি। তাহলে তো এটা তো আর বেজের সমান বা বেশি না, কথাই বুঝতে পারছো? তাই আমরা 4টাকে এখানে বসিয়ে দিয়েছি। কথা কি ক্লিয়ার? তাহলে খেয়াল করো, এখন আমার বেসটা কতবার বিয়োগ করছি, কতবার বিয়োগ করছি মনে রাখো। বেসটা কতবার বিয়োগ করছি বলো তো, একটু কমেন্ট করে জানাও। বেসটা আমরা কতবার বিয়োগ করছি, একটু দ্রুত জানাও, আমি কমেন্ট চেক করতেছি। ওকে, কমেন্ট চেক করতেছি, সবার একটু দ্রুত জানাও। ওকে, দেখো বেসটা অনেক, আশরাফুল ব্যাংকার, ব্যাংক কি ব্যাংক আশরাফুল বলছে একবার, সোহেল সরকার বলছে একবার, মোহাম্মদ রাহাত বলছে একবার। হ্যাঁ, যেহেতু আমরা একবার বিয়োগ করছি তাহলে হাতে আছে কত, 1। আমরা বুঝতে পেরেছি। তাহলে যেহেতু বেস একবার বিয়োগ করছে, হাতে আছে কত, 1। তাহলে একটা কোথায় আসবে স্যার, এখানে আসবে। তাহলে একটা যদি এখানে চলে আসে, সাথে কি কত 8, তাহলে 8 আর 6 কত, আবারও 14। তাহলে আবারও কত পেলাম 14, 8 এ 6, এই যে হাতের 1 এখানে আসবে, এখানে আসে কত হলো 8, 8 এ 6 কত, আবার 14। তাহলে 14 কি বেজের সমান বা বেশি কিনা দেখো তো, অবশ্যই বেশি। সেক্ষেত্রে আমার কি করতে হবে, আবারও বেস বিয়োগ করতে হবে। তাহলে বেস বিয়োগ করলে কত হয়, আবারও 10 বিয়োগ করলে কত হয় 4। তাহলে এখানে কত আসবে দেখো তো। আচ্ছা, এই 4 কি বেজের সমান বা বেশি, সমান বা বেশি না, সমান বা বেশি নয়, ছোট। তাই আমি কি করতে পারবো, লিখতে পারবো। বিষয়টা কি বুঝতে পেরেছ? ছোট হইলেই লিখা যাবে, বেজের সমান, সমান বা বেশির চেয়ে ছোট হইলে কি করা যাবে, লিখা যাবে, অন্যথায় কি করা যাবে না, লিখা যাবে না। তাহলে খেয়াল করো, তাহলে আমার এখানে আবার কত বসবে, 4 বসলো। এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা বলো তো, আবারও জানাও ক্লিয়ার কিনা। এই দুইটা টার্ম যে করলাম, এই ফাংশনটা যে কাজ করলাম, এই জায়গাটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে দ্রুত জানাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। ওকে, ক্লাসটা শেয়ার করবা প্লিজ। আমি একটা কথা বলি, রমজানের রোজা রেখে তোমাদের জন্য আমরা ক্লাস নিই। ওকে, তোমাদের 23 ব্যাচ অনেক টেনশনে আছো আইসিটি নিয়ে, তোমাদের জন্য কিন্তু আমরা ক্লাসগুলো নিচ্ছি। ওকে, তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে করো। সংখ্যা পদ্ধতির যুগ বা বিয়োগে বা কোথাও তোমাদের কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। যা পড়াচ্ছি তা কমন পড়বে ইনশাল্লাহ। ওকে, আমি এই রমজানের রোজা রেখে তোমাদের কাছে এই ক্লাসটা নিয়ে আসছি, এর জন্যই তোমাদের ভালোর জন্য। ওকে, তো খেয়াল করো সবাই, একটু ক্লাসটা মনোযোগ সহকারে করো, আর ক্লাসটা শেয়ার করবা, বন্ধুদেরকে মেনশন করবা। ওকে, তো দেখো, সাদিয়া আক্তার জি স্যার ক্লিয়ার, রিয়ামণি ক্লিয়ার, ইকরা রহমান জি স্যার ক্লিয়ার। হ্যাঁ, বেজে, হ্যাঁ বলছে আশরাফুল ইসলাম বলছে বেজের সমান হইলেও কি করবো, অবশ্যই বেজ বিয়োগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত বেজের সমান আর বেশি থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, বেজটা বিয়োগ করে যাব। কি করে যাব, বিয়োগ করে যাব। তার নিচে হলে, তার নিচে হইলে সরাসরি মানটা বসিয়ে দেব।
ক্লিয়ার হয়েছে বিষয়টা? দেখো তাহলে আমরা যদি কাজ করি সেক্ষেত্রে আবারও হাতে আছে এক, একটা কোথায় আসবে? এখানে আসবে। তাহলে একটা এখানে আসলে 3 একে কত? 4, 4 আর 2 কত হয়েছে? 4 এ 2 কত? 6। তাহলে 4 এ 2 6, 6 কি আমাদের বেজ বা বেজের সমান বা বেশি? না, বেজের সমান বা বেশি নয়, তার ছোট। ছোট হইলে সরাসরি লেখা যাবে, ছোট হইলে কি করা যাবে? সরাসরি লেখা হবে, তাহলে লেখা যাবে। তাহলে এখানে কি হবে? 6 হবে। তাহলে এখানে আমার এটা কোন সংখ্যা পদ্ধতিতে বিয়োগ করছি? অবশ্যই ডেসিমেল। তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে ডেসিমেল বেসটা দিয়ে দিতে হবে, যোগ করছি, সরি এখানে যোগ হবে। কথা কি ক্লিয়ার? তাহলে অবশ্যই এখানে যোগ করা হয়েছে, তাহলে বেসটা কোন সংখ্যা পদ্ধতিতে যোগ করছি? ডেসিমেলে যোগ করছি, সেজন্য আমরা বেসটা লিখে দিলাম। সবাই এই অঙ্কটা ক্লিয়ার কিনা একটু জানাও। দেখো বেস বিয়োগের মাধ্যমে আমরা যোগের অঙ্ক সমাধান করে ফেলেছি। দেখো এই রেজাল্টটা আর এই রেজাল্টটা এক আসছে কিনা দেখো, দেখো দেখো দ্রুত দেখো, দ্রুত দেখো সবাই ক্লিয়ার কিনা, একটু ডান কিনা, একটু ক্লিয়ার কিনা, এই নিয়মে একটু ক্লিয়ার কিনা জানাও, এই নিয়মে একটু ক্লিয়ার কিনা। সবাই একটু ডান লিখে কমেন্ট করো। ওকে, দ্রুত জানাও, দ্রুত দ্রুত। আশরাফুল ইসলাম হুম স্যার ক্লিয়ার, এটা ইজিলি বুঝতে পারছি স্যার। আচ্ছা অনন্য দাস, থ্যাংক ইউ। তোমরা ক্লাস করো ইনশাল্লাহ, তোমার বন্ধু বান্ধবকে মেনশন দাও। এই নিয়মগুলো একদমই সিম্পল, আইসিটির প্যারা নেওয়ার দরকার নাই। ভাইয়া যতদিন ক্লাস করবো তোমাদের জন্য ফ্রিতে, ততদিন তোমরা প্যারা নিও না, দেখবা হুবহু প্রশ্ন কমন করে যাবো ইনশাল্লাহ। ওকে, তো এই নিয়মটা বুঝতে পারলে অবশ্যই দেখবা, অবশ্যই বাকি সবগুলা পারবা। একদমই সিম্পল, জাস্ট নিয়মটা একটু ফলো করবা, রোলস। আর বাইনারি যুগ, এটি তো একদম ফান্তাবাদ রে ভাই, এত সহজ তোরা বুঝতেও পারতি না যে আসলেই এত সহজ বাইনারি যুগ। ওকে, তো খেয়াল করো, সবাইকে ক্লিয়ার? মোহাম্মদ রাহাত, পানির মতো সহজ, আসলেই পানির মতো সহজ, বিষয়টা আসলেই পানির মতো সহজ। সবাই ডান লিখতেছে ইনশাল্লাহ, অবশ্যই আমাদের মজা হবে। ওকে, সবাই একটু মুস্কি আসো, যত পারছো একটু মুস্কি আসো। ওকে, একটা হাসি তো মুস্কি আসি। ওকে, তাহলে খেয়াল করো, আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা এই অঙ্কটা করি সেম নিয়মটা ফলো করি। খেয়াল করো ভাইয়া খেয়াল করো, আমরা অক্টালে যোগ করা শিখে যাচ্ছি, কিন্তু অক্টালে যোগ করে শিখে যাচ্ছে। খেয়াল করে কিরকম, তাহলে পাঁচে আর সাথে যোগ করলে কত হয়? 5 আর 7 নর্মালি যোগ করলে কত হয় ভাইয়া? 5 আর 7 নর্মালি যোগ করলে কত হয়? 12। 5 আর 7 নর্মালি যোগ করলে 12 হয়। সেক্ষেত্রে 12, আমার প্রশ্ন হচ্ছে 12 কি অক্টাল বেজের সমান বা বেশি কিনা বলো তো? অক্টাল বা এই দেখো, একটু প্রশ্ন তোমাদের কাছে, তোমরা একটু দ্রুত কমেন্ট করে জানাও। 5 সাথে যোগ করলে 12 হয়, এখন 12 অক্টালের বেজের সমান বা বেশি কিনা একটু কমেন্ট করে জানাও। ওকে, একটু দ্রুত কমেন্ট করে জানাও, তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করতেছি। ওকে, হ্যাঁ, ব্যাংকার আশরাফুল ইসলাম লিখছে বেশি, অবশ্যই বেশি। ওকে, মোহাম্মদ রাহাত লিখছে বেশি, মোহাম্মদ ইসা হুসাইন লিখছে বেশি, সোহেল সরকার লিখছে বেশি, মাসুম আহমেদ লিখছে বেশি, রিয়া মনি লিখছে বেশি, অবশ্যই বেশি। তাহলে বেশি হলে ভাইয়া কি করতে হয় বলো তো? ভাইয়া বেশি হলে কি করতে হয় বলে দাও, কমেন্টে জানাও, দ্রুত জানাও। বেশি হলে, যদি বেজের বেশি হলে হ্যাঁ কি করতে হয়, সমান বা বেশি হলে কি করতে হয়, একটু দ্রুত কমেন্টে জানাও। এই তো একজন লিখছে, অনন্য দাস লিখছে স্যার বেসটা বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে কত? 12 থেকে 8 বিয়োগ করলাম, আমাদের থাকে কত? 4। ওকে, বেসটা বিয়োগ করতে হবে। ওকে, বেসটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমার এখানে আমি একটু কাজ করে এটা মুছে ফেলাই। ওকে, একটু কষ্ট করে তোমরা তুলে নিও। ওকে, তাহলে দেখো আমার এই দুইটা যোগ করলে কত হয়? 12। তাহলে 12 থেকে কত বিয়োগ হবে? স্যার বেসটা বিয়োগ হবে। তাহলে বেস কত ছিল? 8। সেক্ষেত্রে আমি কত বিয়োগ করবো? 8টাকে বিয়োগ করে দেই ভাইয়া। 8 বিয়োগ করলে কত থাকে? 4। 8 বিয়োগ করলে কত থাকে? 4। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই 4টা কি বেজের সমান বা বেশি কিনা? বেশি না, অবশ্যই ছোট। তাহলে ছোট হলে কি করতে হবে? আমাকে সরাসরি লেখা যাবে। তাহলে আমি কত লিখতে পারবো এখানে? 4। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা, বুঝছো কিনা বলো, সবাই বলো, সবাই। আচ্ছা দেখো, সবাই একটু দ্রুত বন্ধুদেরকে মেনশন করো, কষ্ট করে ক্লাস নেই ভাইয়া। দেখো এই রমজানে রোজা রেখে ক্লাস নেওয়া আসলে অনেকটা টাফ। হ্যাঁ, বন্ধুদের সাথে মেনশন করো, ক্লাসটা শেয়ার করো, তোমাদের জন্য ভালো হবে। ওকে, যত উপস্থিতি বাড়বে আমি ক্লাসের সংখ্যা তত বাড়িয়ে দেবো, ফ্রি ক্লাসের সংখ্যা তত বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, বন্ধুদেরকে শেয়ার করবো। ওকে, ক্লাসগুলো। ওকে,
সোহেল সরকার বলছে জি স্যার, ইকরা রহমান বলছে জি। আচ্ছা ওকে, তাহলে বুঝতে পারলে আমরা পরবর্তী ধাপে যাই। ওকে, পরবর্তী ধাপটা কি স্যার? বেজ যেহেতু একবার বিয়োগ করছি, কতবার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি, হাতে আছে কত? তাহলে এক, হাতে আছে এক না, তাহলে একটা কোথায় আসবে? নিচে আসবে। নিচে আসলে তার 3 একে কত হলো? 4। 4 আর 6 কত স্যার? 4 এর 6 10। 10 10 কি বেজের সমান বা বেশি কিনা বলো? এই বেজের সমান বা বেশি কিনা? অবশ্যই বেশি, অবশ্যই বেশি। তাহলে 10 এর থেকে কত বিয়োগ হবে ভাইয়া? 10 এর থেকে বিয়োগ হবে কত? তার বেসটা, তার বেস কত ছিল? 8 8 না? তাহলে 8 হলে তাহলে 10 এর থেকে 8 গেলে তাই কত? 2। তাহলে 2 কি তার ওই যে বেজের সমান বা বেশি? বেশি নয়। তাহলে সরাসরি কি করা যাবে? লেখা যাবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। আশা করি সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। আশা করি সবাই এই পর্যন্ত বুঝছো। ওকে, তারপরে আসো আমরা কি করব? এই রেডিক্স পয়েন্ট আছে বা একটা ডট চিহ্ন আছে, কি আছে? একটা ডট চিহ্ন বা রেডিক্স পয়েন্ট আছে। এই রেডিক্স পয়েন্ট, ওকে, রেডিক্স পয়েন্টের বরাবর রেডিক্স পয়েন্ট নামাতে হবে। সবসময় মনে রাখবা, রেডিক্স পয়েন্টের বরাবর কি নামাতে হবে? রেডিক্স পয়েন্ট নামাতে হবে বা ডটের বরাবর ডট নামাতে হবে। তাহলে হাতে আসছে কত স্যার? কতবার বিয়োগ করছিলাম? একবার বেসটাকে বিয়োগ করছিলাম। এক্ষেত্রে কয়বার বিয়োগ করছিলাম? একবার। একবার বিয়োগ করা হলে খেয়াল করেন, তাহলে হাতে আছে কত? 1। 7 একে কত হচ্ছে? 6 একে কত হচ্ছে? 7। সাথে সাথে কত? 14। সাথে সাথে কত? 14। তাহলে 14 যদি আমি এখানে লিখি, সেক্ষেত্রে খেয়াল করো 14 সাথে আবার কি করতে হবে? বেস বিয়োগ করতে হবে। কি করতে হবে? বেস বিয়োগ করতে হবে। তাহলে বেস বিয়োগ করলে থাকে কত স্যার? দেখেন 14টি 8টি খাইয়া লাইছেন। রমজান মাসে তো খাওয়া সম্ভব না। খাওয়া সম্ভব? যারা রোজা নাই তারা খেয়ে ফেলতে পারবে। ওকে, তো 7টি 8টি 14টি 8 টাকা খেয়ে ফেলেছেন। এখন থাকবে কত টাকা বলেন তো? বলেন দ্রুত বলেন। 6 টাকা। ওকে, এখন 6 কি দেখেন তার বেজের সমান বা বেশি? বেশি নয়। তাহলে কি করা যাবে? সরাসরি লিখা যাবে। তাহলে আমি এখানে কি লিখে ফেললাম? 6 লিখে ফেললাম। সবাইকে এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাও, দ্রুত জানাও, কমেন্ট করে জানাও। ওকে, দ্রুত কমেন্ট করে জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা। সাদিয়া ইসলাম ক্লিয়ার, তারপর ব্যাংকের আশরাফুল ইসলাম 6, সোহেল সরকার 6, ব্যাংকের আশরাফুল 6, রিয়ামণি আচ্ছা আচ্ছা ওকে, তাহলে আমরা পরবর্তী যে ধাপটা আছে এই ধাপে চলে যাই। সেক্ষেত্রে হাতে আছে কত ভাইয়া? কতবার বিয়োগ করছিলাম? একবার। এই জায়গায় কতবার বিয়োগ করছিলাম? একবার। হাতে আছে কত? 1। তাহলে তাহলে 4 এর সাথে 1 যোগ করলে কত হয়? 5। 4 এর সাথে 1 যোগ করলে কত হয়? 5। স্যার এগুলো 1 2 এর অঙ্ক। 1 2 তে আমরা এরকম অঙ্ক প্রচুর করছি, প্রচুর। হ্যাঁ, এই 1 2 এর যোগ বিয়োগ যদি তোমরা না পারো, তাহলে তোমাদের জন্য আসলে লজ্জা, খুবই লজ্জা। এগুলো বুঝতে হবে। নিয়মটা তুমি জাস্ট একটা ফলো করো, একটা ফলো আপে সব যোগ বিয়োগ কমপ্লিট করতে পারবা, সব যুগের কাজ করে ফেলতে পারবা। বিষয়টা কি বুঝতে পারছো? সব সংখ্যা পদ্ধতি যুগের কাজ তুমি শুধুমাত্র একটা ফলো আপের মাধ্যমে কাজ করে ফেলতে পারবা। কথা কি ক্লিয়ার? তাহলে দেখো 4 একে কত হয়েছে? 5। 5 আর 3 কত ভাইয়া? 5 আর 3 কত? 8। এই 8 কি বেজের সমান বা বেশি কিনা জানাও তো? 8 কি বেজের সমান বা বেশি কিনা জানাও? একটু দ্রুত দেখো 8 কি বেজের সমান বা বেশি কিনা জানাও তো? এই 8। ওকে, 8 কি বেজের সমান বা বেশি কিনা? অবশ্যই সমান, অবশ্যই সমান। সমান হলে কি করতে হয়? সমান হলে ভাইয়া বেসটাকে বিয়োগ করতে হয়। সমান হলে ভাইয়া কি করতে হয়? বেসটাকে বিয়োগ করতে হয়। সমান হলেও বেস বিয়োগ করতে হবে, বেশি হলে কি করতে হবে? বেসটাকে বিয়োগ করতে হবে। তাহলে 8 বিয়োগ করলাম, তাহলে বেস কত ছিল? 8, যেহেতু অক্টালে যোগ করতেছি। ওকে, তাহলে 8 বিয়োগ করে দিলে 8 এর 8টি আসলো। এই মিয়া, বল তোর কাছে 8টি আসছিল বা তোর কাছে 8টা গোলাপ ছিল, এখন তুই তোর 8টা বান্ধবীরে দিয়ে দিস, এখন তোর কাছে কয়টা আছে? ক জানা দ্রুত জানা। জানা খালি 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 মানে 0 0 0 0। ওকে 0। ওকে, অনেকে কমেন্ট করতেছে 0 0। ওকে, গোলাপ তোর বান্ধবীরে দিয়ে দিলে তোর কাছে কিচ্ছু নাই, তোর কাছে কি আছে? আন্ডা আছে, আন্ডা মানে 0। ওকে, তাহলে ক্যালকার এখানে আমি কত বসাতে পারি? তাহলে এই যে 0 তার বেজের সমান বা বেশি নয়, সেক্ষেত্রে আমি 0 এখানে বসিয়ে দিতে পারি। ক্লিয়ার হয়েছে বিষয়টা? দেখো তাহলে কয়বার বেজ বিয়োগ করছি? স্যার বেজ বিয়োগ করছি একবার। সেক্ষেত্রে হাতে আছে কত? 1। তাহলে এখানে কোনো সংখ্যা আছে স্যার? যেহেতু কোনো সংখ্যা নাই, তাহলে 1 এর 1। সবাই কি এই অক্টালের যুগটা বুঝতে পেরেছো কিনা বলো? আমি বেসটা লিখে দিলাম পরে। সবাই কি একটু অক্টালের বেসটা বুঝছো কিনা, অক্টালের যুগটা বুঝছো কিনা একটু জানাও, দ্রুত জানাও। যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আর কোনোদিন যুগ ভুল হবে কিনা একটু দ্রুত জানাও। ওকে, দ্রুত জানাও ক্লিয়ার কিনা। দেখো
আশরাফুল ইসলাম লিখছে যে আমি দিতাম না, আমার বান্ধবী নেই। আচ্ছা, ওকে, তোর বান্ধবী না থাকলে কিছু করার নাই। হ্যাঁ, বান্ধবী একটা মানে রোজার পরে যে বান্ধবী বানাইছে, এমন বানাইছে না। ওকে, সোহেল সরকার ক্লিয়ার, ক্লাস ক্লিয়ার। আচ্ছা, অনন্যা নো স্যার, ইটস ক্লিয়ার। আচ্ছা, ওকে, জি স্যার ক্লিয়ার। এগুলো তো 3-4 ক্লাসের অঙ্ক। ওকে ওকে, এতদিনে বুঝতে পারছো যে এটা 3-4 ক্লাসের অঙ্ক, তাই না? যুগে তো অনেক বিরাট সমস্যা ছিল স্টুডেন্টরা, আমি জানি অনেকেই হয়তো বা এগুলো পারো। হ্যাঁ পারো, তারপরও যুগে অনেকেরই সমস্যা ছিল। তাই আমি চেষ্টা করতেছি একটা মাত্র ক্লাসের মাধ্যমে সব যুগের প্রবলেমকে, সমস্যাকে একদমই সমাধান করে দেওয়ার জন্য। ওকে, সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করো। ওকে, আসলে ভাই পানির মতো সহজ, আসলেই পানির মতো সহজ। 1-2 এর অঙ্ক ভাইয়া, 1-2 এর অঙ্ক, এগুলো একদমই সিম্পল। ওকে, পারবা পারবা, সবাই পারবা। ওকে, সেক্ষেত্রে দেখো আমরা এটা করেছিলাম কিসে স্যার, অক্টালে। এখন আমরা চলে যাব কোথায়? হেক্সাডেসিমেলে। আসো আমরা হেক্সাডেসিমেলে একটা যোগ করি। ওকে, তো হেক্সাডেসিমেলের যোগ আমরা কিভাবে করি খেয়াল করো সবাই। দেখো আমরা হেক্সাডেসিমেলে একটা যোগ করি, যে কোনো সংখ্যা পদ্ধতিতে আমরা যোগ করতে পারবো। ধরো আমরা যোগ করলাম বাবা, ধরো আমরা যোগ করলাম বাবা ডট 9FD, ধরো যোগ করলাম চাচা দশমিক FCB। ধরো আচ্ছা আমরা 3-4 সংখ্যার করি বা 3 সংখ্যার করি, একটু একটু বড় করে করি। হ্যাঁ, FBCD9। আচ্ছা, এটা 9 দিলাম, পয়েন্ট EFB। তো আমরা একটা 3 সংখ্যার যোগ করে ফেলাই। আমাদের যত সংখ্যারই থাকুক ভাইয়া, এটা কোনো প্যারা নাই, চিল, প্যারা নাই, চিল। সবাই লিখবা প্যারা নাই, চিল। ওকে, যোগের ক্ষেত্রে সবাই একটু কমেন্ট কমেন্ট করে জানাও প্যারা নাই, চিল, প্যারা নাই, চিল। সবাই লিখো, কমেন্ট করে লিখো প্যারা নাই, চিল। যুগের কোনো প্যারা নাই, চিল। ওকে, যুগের ক্ষেত্রে কোনো প্যারা নাই, চিল। ওকে, কমেন্ট করে জানাও। স্যার প্রাইভেট পড়তে পারবো নি। জুবাইর রাজ লিখতেছে স্যার প্রাইভেট পড়তে পারবো নি। প্রাইভেট পড়ার দরকার নাই ভাই, তুই অনলাইন ক্লাস করতে লইব। ওকে, অনলাইনে ক্লাস করলে লইব। আচ্ছা, একজন লিখছে সংখ্যাপতি যুগ বিয়োগ মোটামুটি ক্লিয়ার ছিল, আপনার ক্লাসগুলো আরো ক্লিয়ার হলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সোহেল আছে চিল কাউয়া নাই। ওকে, আচ্ছা যাই হোক, কিতা আছে রে। আচ্ছা দেখো, আমরা সেক্ষেত্রে আমরা পরবর্তী অঙ্কটা করে ফেলাই। সেক্ষেত্রে খেয়াল করো, ডি এর মান আমাদের জানতে হবে। একটা কথা মনে রাখবা, এই হেক্সাডেসিমেলে ডেসিমেলে যখন আমরা এগুলা নিয়ে কাজ করবো, হেক্সাডেসিমেলে যখন আমরা ডেসিমেলে চিন্তা করবো, তখন এ এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে স্যার কত 11, সি এর মান কত 12, ডি এর মান কত 13, ই এর মান কত 14, এফ এর মান কত 15। এগুলা তোমাদেরকে জানতে হবে। এগুলো আমরা ওই যে বেসিক ক্লাস 1 নিছিলাম, 1-2 নিছিলাম বেসিক ক্লাস সংখ্যা পদ্ধতি গঠনে, সেগুলোতে আলোচনা আছে খুব সুন্দর করে। এগুলা কোথায় পাবা? গ্রুপে ঢুকবা, এগুলা খুব একদম সিরিয়াল অনুযায়ী ক্লাস দেওয়া আছে তোমাদের। ওকে, এগুলো একটু জেনে নিবা। বেসিক গঠনে এগুলো আমি আলোচনা করেছি খুব সুন্দরভাবে, ডিটেলসলি। ওকে, তাহলে খেয়াল করো, আমাদের জানতে হবে তাহলে স্যার এগুলো নর্মালি যোগ করতে হবে। এখন ডি এর মান কত স্যার? ডি এর মান হচ্ছে 13, তাহলে 13, বি এর মান কত 11, 13 আর 11 যোগ করলে কত হয়? 24। তাহলে খেয়াল করো, বি এর মান কত আবার 11, তাহলে 24 আর 11 যোগ করলে কত হয়? 35। কত? 35। তাহলে দেখো এখানে কত আসবে? 35 যোগফল হলো ডেসিমেলে কত হলো? 35। তাহলে স্যার 35 কি হেক্সাডেসিমেলে তার বেজের সমান বা বেশি কিনা বলো? হেক্সাডেসিমেলে যেহেতু 35 তার বেজের সমান বা বেশি, সেক্ষেত্রে আমি কি করতে হবে? বেজটাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে আমি বেজ বিয়োগ করে দিলাম। তাহলে বেজ বিয়োগ করলে কত হবে স্যার? 6 আছে, তাহলে এটা যদি 15 হয়, তাহলে 6 আছে 15 কত হলে 9 হইলে হাতে আছে কত 1, তাহলে 2 একে কত 3, 1 একে 2, 2 আর হাতে আছে 1, 19 হয়। কত হয়? 19। তাহলে দেখো এখানে যে আমি 19 পাইলাম,
এখানে যে আমি 19টা বিয়োগ করে পাইলাম বেসটা, এই 19টা কি আবার তার বেজের সমান বা বেশি কিনা বলো? একটু একটু জানাও যে বিষয়টা, এখানে যে আমি বেসটা একবার বিয়োগ করে 19 পাইলাম, এই 19টা আবারও তার বেজের সমান বা বেশি কিনা একটু জানাও দ্রুত কমেন্ট করে। সোহেল সরকার বলছে বেশি, অনন্য দাস বলছে বেশি, কানিস সাইমা বলছে বেশি। আচ্ছা যাই হোক, বেশি হলে কি করা যাবে? সরাসরি লেখা যাবে? বেশি হলে কি এখানে লেখা যাবে? বলো তো, বলো বলো, বেশি হলে কি করা যাবে না? লেখা যাবে না। সেক্ষেত্রে আবারও কি করতে হবে? বেসটাকে বিয়োগ করতে হবে। আবারও আমি 16 বিয়োগ করে দিলাম, বেস বিয়োগ করে দিলাম। তাহলে দেখো 19-তে 16 গেলে থাকে তো 3, কত থাকে 3। এখন দেখো বেসটা, দেখো বেস হচ্ছে কম কিনা, দেখো তো অবশ্যই কম। সেক্ষেত্রে এখানে কত বসবে? 3 বসানো যাবে। ক্লিয়ার হয়েছে? দেখো সবাই কি এই বিষয়টা ক্লিয়ার কিনা? দেখো যে 19 থেকে 16 বিয়োগ করলে 3 থাকে, 3 কি 16 ছোট কিনা বলো? 16 যেহেতু ছোট, তাহলে আমি কি করতে পারবো? এখানে লিখতে পারবো, যেহেতু বেজে ছোট হয়ে গেছে। ওকে, তাহলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে সবার কাছে, এই বিষয়টা ক্লিয়ার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, বলো তো এক্ষেত্রে হাতে কত থাকবে? হাতে কত থাকবে একটু জানাও। হ্যাঁ, হাতে কত থাকবে কমেন্ট করে একটু জানাও। ওকে, কমেন্ট করে একটু দ্রুত জানাও। কানিস সাইমা 2, অবশ্যই 2। সোহেল সরকার 2, অনন্য দাস 2, অবশ্যই 2। কারণ বেসটাকে আমরা কতবার বিয়োগ করছিলাম স্যার? বেসটাকে আমরা 2বার বিয়োগ করছিলাম, একবার 2বার। তাহলে হাতে আছে কত? 2। তাহলে 2 এখানে এসে যোগ হবে। তাহলে এফ এর মান কত? এফ এর মান 15, 15 2 কত? 17, 15 2 কত? 17, এফ এর মান 15 আর হাতের 2 মিলে কত হচ্ছে? 17। সি এর মান কত? 12, সি এর মান কত? 12, 17 আর 12 কত? 29। তাহলে আবার এফ এর মান কত? 15, আবার এফ এর মান কত? এই এফ এর মান হচ্ছে 15, 29 আর 15 হচ্ছে কত? 44, কত? 44। ওকে ওকে, 44। তাহলে আমার এখানে লিখে নিতে হবে এখন কত? 44 লিখে নিতে হবে। তাহলে আমি লিখে নিলাম কত? 44। তাহলে এখন ভাইয়া 44 কি 16 সমান বা বেশি কিনা? অবশ্যই বেশি। সেক্ষেত্রে আবার কি করতে হবে? বেসটাকে বিয়োগ করতে হবে। বেস বিয়োগ করে দিলাম। বেস বিয়োগ করলে কত হয় দেখো তো? 8, 8 থাকে না? তাহলে হাতে আছে কত? 1, 28, 28 না? এই 28। তাহলে হাতে আছে আবার দেখো এই 28টা, দেখো আবার 16 সমান বা বেশি কিনা? অবশ্যই বেশি। যতক্ষণ পর্যন্ত বেশি হবে, সমান হবে, ততক্ষণ পর্যন্ত আমি বেস বিয়োগ করতে হবে। একটাই কথা, যোগ করার পর যোগফল যদি বেজের সমান বা বেশি হয়, বেস বিয়োগ করে যাইতে হবে, বেস বিয়োগ করে যাইতে হবে, বেস বিয়োগ করে যাইতে হবে। ক্লিয়ার? তাহলে খেয়াল করেন, আবার যদি আমি 16 বিয়োগ করি সেক্ষেত্রে কত থাকে ভাইয়া? ভাইয়া সেক্ষেত্রে কত থাকে? 2। এখানে কত থাকে? 1। এখন প্রশ্ন হচ্ছে এই যে এখানে 16, বেসটা কত? 16, এইটা কত? 12। এটা কি বেজের সমান বা কম বেশি? না, সমান বা বেশি নয়। তাহলে কি আছে? কম আছে। কম থাকলে কি করা যাবে? সরাসরি লেখা যাবে। এখন স্যার ভাইয়া এখানে 12 বের হয়েছে, কিসে বের হয়েছে? 12 ডেসিমেলে বের হয়েছে। এখন এই 12 ডেসিমেলের হেক্সাডেসিমেল মান কত ভাইয়া? হেক্সাডেসিমেল মান হচ্ছে সি। তাহলে আমি এখানে কত বসাতে পারি ভাইয়া? এখানে বসাতে পারি সি। সবাই কি বিষয়টা ক্লিয়ার? একটু দ্রুত কমেন্ট করে জানাও কেন সি আনলাম, কিভাবে আনলাম, এগুলা কি ক্লিয়ার কিনা একটু জানাও, দ্রুত জানাও, কমেন্ট করে জানাও দ্রুত। আর ক্লাস করার সময় একটু হাসবা। হ্যাঁ হাসবা, হাসলে তোমাদের জন্য ভালো হবে। সোহেল সরকার জি, অনন্য দাস ক্লিয়ার স্যার, রাতের পরি জি স্যার, কানিস সাইমা জি স্যার ক্লিয়ার। ওকে, সবার ক্লিয়ার হইলে তাহলে আমরা নেক্সট টপিকসে যাই। তাহলে হাতে কত আছে ভাইয়া? হাতে কত আছে ভাইয়া? হাতে আছে 2 ভাইয়া। হাতে কত আছে? 2। হাতে কত আছে? 2। কেন? 2বার বেস বিয়োগ করছি। কয়বার করছি? এক্ষেত্রে 2বার বেস বিয়োগ করছিলাম। তাহলে হাতে আছে কত? 2। ই এর মান কত? ই এর মান হচ্ছে 14। ই এর মান কত? 14। 14 আর 2 কত? হাতের 2 কত? 16। তাহলে হাতের 2 16, 16 আর 15 কত? 31। 31 আর 9 কত? 40। 31 আর 9 কত? 40। সেক্ষেত্রে আমার কত লিখতে হবে ভাইয়া? আমাকে এখানে লিখে ফেলতে হবে 40। কত? 40, 40। ওকে, নরমাল যোগ করছি এখানে। ওকে, তাহলে 40। এই 40-এতে এখন কত বিয়োগ হবে ভাইয়া? আবারও বেস বিয়োগ হবে। যতক্ষণ পর্যন্ত 16 সমান বা বেশি হবে ততক্ষণ পর্যন্ত কি করতে হবে? বেসটা বিয়োগ করতে হবে। আমি বেসটাকে বিয়োগ করে দিলাম 16। তাহলে 16 বিয়োগ করলে থাকে কত? 24।
তাহলে আবারও কি করতে হবে, আবারও বেসটাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে বেস বিয়োগ করলে থাকে কত ভাইয়া, ভাইয়া থাকে হচ্ছে 8 কত 8। তাহলে এখানে দেখো এখন 8 এর কোনো মান আছে, 8 তো সরাসরি লেখা যায়। তাহলে পয়েন্টের পয়েন্ট সরি এই জায়গায় কত হবে, এই জায়গায় হবে 8। তাহলে এটার মান কত হলো 8। তাহলে এখানে পয়েন্টের পয়েন্ট, সেক্ষেত্রে খেয়াল করো তাহলে হাতে আছে কত ভাইয়া, বেসটাকে আবারও দুইবার বিয়োগ করছি। দেখো বেসটাকে আবার কয়বার বিয়োগ করছি, দুইবার, সেক্ষেত্রে হাতে থাকবে কত 2। আচ্ছা পরের লাইনটাতে কত হবে, এই লাইনটাতে কত হবে একটু কমেন্ট করে জানাও তো দেখি, কে কে ক্লাসটা মনোযোগ সহকারে করতেছো আমি দেখি, আমি অপেক্ষা করতেছি তোমাদের আনসার পাওয়ার। ওকে এই লাইনটাতে কত হবে একটু কমেন্ট করে জানাও, যে এটার মান কত হবে, একটু দ্রুত কমেন্ট করে জানাবো। ওকে না এটা তো যোগ করলে 31। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে মান কত হবে, এটার মান কত হবে, অর্থাৎ এইভাবে কাজ করার পর মানটা কত হবে এটা একটু জানাও। অবশ্যই 31 যোগ করলে সেক্ষেত্রে এটার মানটা কত হবে, এখানে যে মানটা বসাবো এটা কত হবে, এটা আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও। ওকে অনন্য দাস লিখছে 15 তো লিখা যায় না হেক্সাডেসিমেলে, 15 হচ্ছে এটা ডেসিমেল মান, ডেসিমেলের 15 মান হচ্ছে এটা হেক্সাডেসিমেলে কত হবে, এফ হবে, কত হবে এফ। তাহলে আমরা এখানে কত বসাবো, এফ বসাবো। আশা করি সবাই এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওকে সবাই আশা করি এই বিষয়টা ক্লিয়ার। অর্থাৎ আমরা যদি দেখো বিষয়টা হচ্ছে এরকম যে 31 পাইছিলাম, 31 সাথে কত বিয়োগ করবো, বেসটাকে বিয়োগ করে দেবো, থাকে কত 15। এখন ভাইয়া এই 15 তো লিখা যাবে না, কারণ 2 ডিজিট একসাথে কোনোদিনই লিখা যায় না, দুইটা অঙ্ক একই সাথে লিখা যায় না, তাহলে লেখা যায় না বিদায়। তাহলে এফ এর মান কত হবে, আরে 15 মান কত হবে এফ, তাহলে 15 মান কত হবে এফ। তাহলে সেক্ষেত্রে আমি কত লিখে দিলাম, এফ লিখে দিলাম। ভাইয়া পরবর্তীতে হাতে কত আছে ভাইয়া, হাতে আছে 1। তাহলে 1 থাকলে খেয়াল করে একটা কোথায় আসবে, এখানে আসবে। তাহলে এখানে আসলে সি এর মান কত, সি এর মান হচ্ছে কত 12। তাহলে 12 কে কত হলো 13 আর সি এর মান হচ্ছে কত 12, 13 আর 12 কত 25, 25 আর বি এর মান কত 11, 25 আর 11 হচ্ছে কত 36। তাহলে দেখো এই 36-তে আবার কত কি করতে হবে, আবারও বেস বিয়োগ করতে হবে, 16 বিয়োগ করে দিলাম। তাহলে দিলে খেয়াল করো আবার যদি বেসটা বিয়োগ করে দেই সেক্ষেত্রে কি হয়, তাহলে কত থাকে 0, হাতে নাই, তাহলে 2। তাহলে দেখো 20, আবারও 20 পাইছি, 20-তে আবার কত বিয়োগ হবে, 16 বিয়োগ হবে, তাহলে থাকে কত 4। তাহলে দেখো এখানে থাকতেছে 4, তাহলে এখানে কত হবে 4। তাহলে দেখো ভাইয়া এখন প্রশ্ন হচ্ছে হাতে 2 আছে, আবারও দেখো কতবার, এই যে 2 বার। তাহলে হাতে 2 আছে, তাহলে দেখো হাতে 2, বি এর মান কত 11 আর 2 কত 11, 2 কত 13 আর এর মান হচ্ছে 10, 13 আর 10 কত 23 আর 10 কত 33। তাহলে খেয়াল করো আবারও 33 থেকে কত বিয়োগ হবে, আবারও বেসটা বিয়োগ করতে হবে। 33 হতে আবারও কি করতে হবে, বেস বিয়োগ করতে হবে। তাহলে বেস বিয়োগ করি, বেস কত 16। তাহলে বেসটা বিয়োগ করলে থাকে কত, স্যার থাকে হচ্ছে 13 না 7 হাতে আছে 1, 17 না 17 থাকে, কত থাকে 17। এখন প্রশ্ন হচ্ছে 17 কি তার বেজের সমান বা বেশি কিনা, অবশ্যই বেশি, অবশ্যই কি বেশি। সেক্ষেত্রে খেয়াল করে না আবারও কি করতে হবে, 16 বিয়োগ করতে হবে। 16 বিয়োগ করলে থাকে কত 1, কত থাকে ভাইয়া 1। তাহলে এখানে কত হবে 1। এই পর্যন্ত ক্লিয়ার বলো, এই পর্যন্ত বুঝছো কিনা জানাও, এই পর্যন্ত বুঝছো কিনা জানাও, কমেন্ট করে দ্রুত জানাও যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই। ওকে সুহেল সরকার লিখছে জি স্যার, কানিজ সামা লিখছে হাই স্যার, স্যার না হাই স্যার না। আচ্ছা যাই হোক, এখন আমরা পরবর্তী টপিকসে চলে যাই। সেক্ষেত্রে পরবর্তী এটা হচ্ছে কত, স্যার হাতে ছিল কত, তাহলে হাতে ছিল 2, কত ছিল 2। তাহলে হাতে 2 থাকলে এফ এর মান কত 15, 15 2 কত 17 আর সি এর মান কত 12, 17 এর 12 কত 29, 17 এর 12 কত 29, 29 আর এখানে কত ছিল বি মানে কত 11, তাহলে 29 এর 11 কত 40, তাহলে কত 40 এর থেকে যদি 40 যদি আবার 16 বিয়োগ করি, বেস বিয়োগ করি, তাহলে থাকে কত 40 থেকে 16 বিয়োগ করলে থাকে হচ্ছে 26, কত থাকে 24, কত
24। তাহলে খেয়াল করো, এখন যদি আবারও আমি 16 বিয়োগ করি সেক্ষেত্রে কত থাকে? সেক্ষেত্রে থাকে হচ্ছে কত, এখানে কত থাকবে 8, কত 8। সেক্ষেত্রে আমি এখানে কত লিখতে পারবো? 8। কত লিখতে পারবো ভাইয়া? 8। এখন আমার প্রশ্ন হচ্ছে স্যার এই জায়গায় কত হবে, এই জায়গায় কত হবে, এটা একটু দ্রুত কমেন্ট করে জানাও। মানে এখানে যে ভ্যালুটা, এখানের ভ্যালুটা কত হবে, এটাকে এটা বুঝলে দ্রুত একটু কমেন্ট করে জানাও যে কত হবে। ওকে, একটু দ্রুত কমেন্ট করে জানাও যে এই পাশে কত হবে, এই পাশে কিছু বসবে কিনা, বা এই পাশের মানটা কত হবে, একটু দ্রুত কমেন্ট করে জানাও। মোহাম্মদ রাহাত বলতেছে 2। তারপর আর কে দ্রুত। কানিজ সাইমা বলতেছে 2। তারপর ফয়েজ আহমেদ পুরোটা উত্তরই দিয়ে দিছে। স্যার উত্তর হবে 2814F.8C3। হ্যাঁ অবশ্যই 2 হবে, অবশ্যই কি হবে? 2 হবে, কারণ হাতে আছে কত? 2। হাতে আছে ছিল কত? 2। তাহলে দেখো এখানে যেহেতু কোনো সংখ্যা নাই, হাতে থাকা 2 সরাসরি বসে যাবে। তাহলে খেয়াল করো, এই 2 এখানে বসে দিলাম। তাহলে আনসার কত হলো বলো তো? আনসার হলো আমার 2814F.8C3। কিসে? হেক্সাডেসিমেল ভাইয়া। এই হচ্ছে হেক্সাডেসিমেলের যোগ। ভাইয়া হেক্সাডেসিমেলের যুগটা পানি কিনে একটু জানাও। ভাইয়া হেক্সাডেসিমেলের যুগটা পানি কিনে একটু জানাও, দ্রুত জানাও, দ্রুত ক্লিয়ার। একই নিয়মে সব যুগ পানি কিনা জানাও তো। এটা একই নিয়মে, সব যুগের নিয়মে একরকম, শুধুমাত্র বেসটাকে বিয়োগ করে দিবা। শুধুমাত্র কি বিয়োগ করবা? বেসটাকে বিয়োগ করে দিবা, মানগুলা যোগ করে বেস বিয়োগ করে দিবা। ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাও। মোহাম্মদ রাহাত বলতেছে স্যার এগুলা ক্লিয়ার, অন্য টপিক ধরেন। আজকে আর অন্য টপিক্সে যাব না রাহাত, আমরা আজকে যুগের নিয়মই শিখবো। বুঝতে পেরেছো? তোমার কাছে ক্লিয়ার মনে হলেও অন্যজন নাও পারতে পারে। বিষয়টা কি ক্লিয়ার? বুঝছো? অন্যজন অনেকেই পারে না হয়তো, বা যুগটা অনেকেই ভুল করে। বুঝতে পেরেছো? এজন্য আমরা অন্য টপিক্সে আজকে ধরবো না। আমরা আজকে যুগের যত অধ্যায় আছে আমরা এটা শেষ করার ট্রাই করবো। ওকে, সেক্ষেত্রে দেখো আমাদের এমসিকিউতে একটা কি এমসিকিউ থাকতে পারে, এখান থেকে দেখো কি এমসিকিউ আসতে পারে। সেক্ষেত্রে আমি যদি একটা এমসিকিউ দেখাই, সেক্ষেত্রে তোমার এমসিকিউ আসতে পারে এ যোগ বি যোগ সি সমান সমান হোয়াট। সেক্ষেত্রে প্রশ্নে এভাবে আসতে পারে এ যোগ বি যোগ সি সমান সমান হোয়াট, এটার মান কত? ওকে, সেক্ষেত্রে এটা কি হবে বলতো? এই যে কোনো সংখ্যা পদ্ধতির বেজ না দেয়া থাকলে, সরাসরি কোনো সংখ্যা পদ্ধতির বেজ না দেয়া থাকলে, সরাসরি যদি বর্ণ দেয়া থাকে, সেক্ষেত্রে এটা কিসে থাকে? হেক্সাডেসিমেলে থাকে, আমরা জানি অলরেডি। তাহলে এই তিনটা আমাকে যোগ করতে হবে। কিসে যোগ করবেন? হেক্সাডেসিমেলে। যদি আমি যোগ করি তাহলে এর মান 10, বি এর মান 11, সি এর মান কত? 12। তাহলে 10, 11, 12 যোগ করলে কত হয়? 33। তাহলে ভাইয়া কত হয়? 33। এটা কিন্তু ডেসিমেলে 33। কিসে 33? ডেসিমেলে 33, নট হেক্সাডেসিমেল। ওকে, তাহলে ডেসিমেলে যেহেতু 33 বের হইছে, তাহলে খেয়াল করেন যদি 33 বের হইছে, তাহলে আমার এটা কিসে যোগ করতেছি? হেক্সাডেসিমেলে ভাইয়া। তাহলে হেক্সাডেসিমেলে যেহেতু যোগ করতেছি, সেক্ষেত্রে বেস কত? 16। তাহলে 33 সাথে কত বিয়োগ হবে? 16 বিয়োগ হবে। তাহলে 16 বিয়োগ হলে থাকে কত ভাইয়া? 16 বিয়োগ করলে থাকে কত? 17। কত? 17। হাতে আছে কত? এই 17 কি বেজের সমান বা বেশি কিনা? অবশ্যই বেশি। সেক্ষেত্রে আবার কি করতে হবে? বেসটাকে বিয়োগ করতে হবে। থাকে কত ভাইয়া? 1। কত থাকে? 1। সেক্ষেত্রে দেখো আমার রেজাল্ট দাঁড়াইতেছে কত? এখানে 1। তাহলে ভাইয়া বেসটা কতবার বিয়োগ করছি ভাইয়া? 2 বার। হাতে আছে কত? তাহলে 2। তাহলে এখানে যেহেতু কোনো সংখ্যা নাই, সেক্ষেত্রে কত হবে? 2। তাহলে হেক্সাডেসিমেল আনসার কত হলো? 21 হেক্সাডেসিমেল। আশা করি এই টাইপের এমসিকিউ থাকলে তোমরা পারবা ইনশাল্লাহ। সবাই পারবে কিনা জানাও তো, দ্রুত ইনশাল্লাহ লিখে কমেন্ট করো। সবাই ইনশাল্লাহ লিখে কমেন্ট করবা। যদি পারো তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ লিখে কমেন্ট করবা। ওকে, আমি কমেন্টের জন্য অপেক্ষা করতেছি। ওকে, মরিয়ম ইনশাল্লাহ, মোহাম্মদ রাহাত ইনশাল্লাহ, কানিজ সাইমা ইনশাল্লাহ স্যার। আচ্ছা তাহলে এটা কাজ করো, আমি আরেকটা যোগ দিয়ে দিই তোমাদের, এইটা কাজ করে ফেলো এখন দ্রুত আনসারটা এটা দিবা। হ্যাঁ, ধরো এরকম আছে 3 অক্টাল যোগ
ধরো 7 অক্টাল। এখন প্রশ্ন এরকম করছে অক্টাল, এটার আনসার কত হবে? দ্রুত দ্রুত একটু কমেন্ট করে জানাবা। ওকে, এটার আনসার, এটার এমসিকিউটার আনসার কত হবে দ্রুত একটু কমেন্ট করে জানাবা। ওকে, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও যে এটার আনসার কত হবে। ওকে, আমি সবার আনসারের অপেক্ষা করতেছি। মোহাম্মদ রাহাত লিখছে 12, সোহেল সরকার লিখছে 2 লিখছে সোহেল সরকার, মোহাম্মদ রাহাত লিখছে 12। সেক্ষেত্রে সোহেল রানা ভুল করেছে। অনন্য দাস লিখছে 12, কানিস সাইমা লিখছে 12, মৌরি মরিয়ম 12। খেয়াল করো, এটার আনসার আমরা পেয়ে গেছি, সঠিক আনসার পেয়ে গেছি। আমরা জিনিয়াস লোকদেরকে পেয়ে গেছি। আপনারা সবাই জিনিয়াস। ওকে, আজকের পর থেকে আমরা সবাই যুগে জিনিয়াস হতে হবে। ওকে, সবাই ব্রিলিয়ান্ট। ওকে, সে তো বংশগতভাবে ব্রিলিয়ান্ট। এই যে সে একটা ছেলে যে কমেন্ট করলো কি যে মোহাম্মদ রাহাত মনে হয় বংশগতভাবে জিনিয়াস। ওকে, সে সবার আগে কমেন্ট করছে। ওকে, 12 হবে। ওকে, অনন্য দাস সেও বংশগতভাবে জিনিয়াস, সেও 12 কমেন্ট করে ফেলেছে। ওকে, দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও আনসারটা অবশ্যই কত হবে? 12 ভাইয়া, কত? 12 অক্টাল। ওকে, কিভাবে? আমরা যদি এটা দেখি 3 7 আমরা নরমালি যোগ করলে এটা কত হয়? 10। এখন আমরা যোগটা করতেছি কিসে ভাইয়া? অক্টালে। 10 তো অক্টালে নাই, আছে 10 তো অক্টালে নাই। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? বেসটা বিগ করতে হবে। ওকে, বেস বিগ করে দেই। তাহলে বেস বিগ করলে থাকে কত? 2। তাহলে এখানে কত হবে? 2। হাতে আছে কত? বেস একবার বিগ করছে, হাতে আছে কত? 1। তাহলে 1 এখানে। তাহলে এখানে কত হচ্ছে আনসার ভাইয়া? 12। জগজগা ফকফকা এই টাইপের এমসিকিউ আসলে, এই টাইপের এমসিকিউ প্রায়ই পরীক্ষাতে আসে। এমসিকিউ আসলে তোমাদেরকে পারতে হবে। ওকে, আশা করি সবাই এতটুকু পর্যন্ত ক্লাসটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে সবাই একটু কাজ করো যে এই পর্যন্ত ক্লাসটা ক্লিয়ার কিনা, বা ক্লাস বুঝতেছো কিনা, যুগে কোনো প্রবলেম আছে কিনা জানাও। ওকে, সবাই একটু কাজ করো, ক্লাসটাকে আবারও শেয়ার দিয়ে ফেলো, শেয়ার না দিলে দ্রুত শেয়ার দিয়ে ফেলো। আর ক্লাসটা কি করবা? মেসেঞ্জারে বিভিন্ন গ্রুপে শেয়ার করবা। ওকে, শেয়ার করলে কি হয়, আমরা বিভিন্ন মানুষ যারা পারে না তাদেরকে একসাথে নিয়ে আমরা কি করতে পারি? এই ক্লাসটা করতে পারি। ওকে, আমরা চলে যাই পরবর্তী টপিক। সেক্ষেত্রে পরবর্তী টপিকটা হচ্ছে আমরা একটা বাইনারি যোগ করব। কি যোগ? বাইনারি যোগ। তো বাইনারি যোগ যদি করি সেক্ষেত্রে খেয়াল করো 100.11 এরকম আছে একটা মান। এটা বাইনারিতে আছে, এটা এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। বলা হয়েছে যে এরকম ধরেন এরকম আছে 0.111011 এরকম আছে। তো দেখেন বলছে এ ও বি এর যোগ নির্ণয় করো। এ ও বি এর যোগ নির্ণয় করো। তো দেখো এ ও বি এর যোগ নির্ণয় করতে বলছে তোমারে। ওকে, তুমি কি করবা? খেয়াল করো, তোমাকে কি করতে হবে? দেখো, একটার মধ্যে অঙ্কের পরিমাণ বেশি, আরেকটার মধ্যে অঙ্কের পরিমাণ কম আছে। একটু মাথায় রাখো। দেখো, এটার মধ্যে অঙ্কের পরিমাণ 1 2 3 4 5টা। বিতে অঙ্কের পরিমাণ কয়টা? 1 2 3 4 5টা 6টা 7টা 8টা। কথা কি বুঝতে পেরেছো? সেক্ষেত্রে এতে অঙ্কের পরিমাণ কম, বিতে অঙ্কের পরিমাণ কি বেশি। এরকম থাকলে তুমি কিভাবে অঙ্কটা সাজাইবা এটা নিয়ে আমি কথা বলি। খেয়াল করো, সেক্ষেত্রে অঙ্কটা সাজানোর নিয়ম হচ্ছে, দেখো প্রথম যেটা আছে তুমি এটাই তুলতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে 1 কত আছে? 1 0, তারপর দশমিক, তারপর কি আছে? 1 1, এই পর্যন্ত ক্লিয়ার। তারপর দ্বিতীয় সংখ্যাটা লেখার সময় দশমিকের বরাবর দশমিক দিবা, মানে রেডিক্স পয়েন্টের জায়গায় রেডিক্স পয়েন্ট দিবা, পয়েন্টের জায়গায় পয়েন্ট দিবা। তারপরে পূর্ণাংশের গুলা ডান থেকে বাম দিকে লিখে যাবা। কোন দিকে লিখবা? ডান থেকে বাম দিকে। তাহলে আমার কত আছে প্রথম? ডান দিকে, তাহলে 0। তাহলে আমার পরবর্তী কি আছে? 0। তারপর কত আছে? 1। তারপর কত আছে? 1, আমি 1 লিখে দিলাম। আর ভগ্নাংশের গুলা বাম থেকে কোন দিকে লিখে যাবা? ডান দিকে। ওকে, তাহলে খেয়াল করেন এটা কত আছে? 1। তাহলে ভাইয়া এটা কত আছে? 0। ভাইয়া এটা কত আছে? 1। এটা কত আছে? 1। তাহলে দেখো উপরের দিকে কয়েকটা মান
ফাঁকা আছে না, ফাঁকা, এই ফাঁকা গুলার আন্ডা দিয়ে পূরণ করে দেবে, গুল্লা গুল্লা। ওকে, তাহলে খেয়াল করে, তাহলে এটা কি হবে 0, এটা কি হবে 0, এটা কি হবে 0। আশা করি এ পর্যন্ত সবাই বুঝছো। তারপর এটা কিসে যোগ করতেছি, বাইনারিতে। এটা কিসে, বাইনারিতে। খেয়াল করো, তাহলে আমার এখানে চিহ্ন কি হবে, যোগ। ওকে, যেহেতু যোগ, এই পর্যন্ত বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করে দ্রুত জানিয়ে দাও যে ভাইয়া আমার এই ক্লাসটা আপাতত ক্লিয়ার। ওকে, দ্রুত দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। ওকে, এই বসানোটা বুঝছো কিনা, বসানোটা এই যে মানগুলো বসাইলাম এটা বুঝছো কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও ভাইয়া। কানিস, সাইমা ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হইলে আমরা তাহলে যোগ করি। দেখো 0 আর 1 যোগ করলে নর্মালি কত, 1। ভাইয়া এটা কি বেজের সমান বা বেশি? ভাইয়া এটা বেজের সমান বা বেশি নয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, 1 সরাসরি লিখতে পারবো। ওকে, আবার 0 1 যোগ করলে কি হয়, 1। তাহলে দেখো ভাইয়া এটাও বেজের সমান বা বেশি নয়, সেক্ষেত্রে সরাসরি লিখবে। আবার 1 আর 0 যোগ করলে কি হয়, 1। ভাইয়া এটাও বেজের সমান বা বেশি নয়, সেক্ষেত্রে এটাও আমরা যোগ করতে পারবো। ভাইয়া এইটা দেখি তো, এইটা দেখো, একে যোগ করলে কত হয়, 2। 2 তো বেজের সমান বা সমান, সমান না? দেখো তো, তাহলে বেজের সমান হলে কি করতে হবে, বেজটাকে বিয়োগ করে দেবে। বেজ বিয়োগ করলে থাকে কত, 0। বেজ বিয়োগ করলে থাকে কত, 0। হাতে আছে কত ভাইয়া, দশমিকের দশমিক, রেডিক্স পয়েন্টের রেডিক্স পয়েন্ট। তাহলে বেজ কতবার বিয়োগ করছি, একবার। হাতে আছে কত, 1। তাহলে এই 1টা এখানে আসবে। তাহলে দেখো এখানে আর কোনো 1 আছে নাই, তাহলে সেক্ষেত্রে 1 এর 1। তাহলে খেয়াল করো, আবার 0 1 যোগ করলে কত, হাতে যেহেতু নাই, আবার 0 1 যোগ করলে কি হয়, 1। তাহলে ভাইয়া এই দুইটা 1 আবার যোগ করলে কত হয়, 2। 2 যেহেতু হাতে নাই, তাহলে এই দুইটা 1 যোগ করলে 2 হয়। 2 এর থেকে কত বেজ বিয়োগ হবে, বেজ বিয়োগ করলে কত থাকে, 0। তাহলে এখানে 0। ভাইয়া আবারও 2 হয়, বেজ বিয়োগ করলে কত, 0। তাহলে ভাইয়া আর কি এখানে সংখ্যা আছে নাই, তাহলে হাতে আছে কত, 1। তাহলে যেহেতু আর কোনো সংখ্যা নাই, হাতে আছে 1, 1 এর 1। ওকে, তাহলে এই ছিল বাইনারি কি, যোগ। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। সবাই ক্লিয়ার কিনা, জগজগা ফকফকা কিনা, বলো তো, বলো বলো, বাইনারি যুগে আর কোনো প্রবলেম আছে, বলো বলো। আচ্ছা, এটা একটু ডিফিকাল্ট, বাইনারি যুগ এত দেরিতে করলে হবে না। ওকে, আমাদের আরো দ্রুত করতে হবে। তাহলে দ্রুত করার উপায় কি, বাইনারি যুগে আরেকটা উপায় নিয়ে আসতেছি, খেয়াল করো, একদমই সিম্পল, এটা মুছে ফেলাই। ওকে, তাহলে বাইনারি যুগে কিভাবে দ্রুত করা যায় সেটার জন্য আমি তোমাদেরকে একটা এমআরবি লিখে দেবো, এমআরবি। এখন ভাইয়া এমআরবি মানে কি, ভাইয়া এমআরবি মানে কি? এমআরবি মানে হচ্ছে মনে রাখার বিষয়, মনে রাখার বিষয়। তোমাকে বাইনারি যুগে একটা জিনিস, একটা হিন্স মনে রাখতে হবে। এই হিন্স গুলো তুমি মনে রাখতে পারলে তুমি অঙ্ক পারবা একদম ইজিলি পারবা, ইজিলি। বুঝতে পেরেছো? একদম পান্তাবাদ, বাইনারি যুগ একদম পান্তাবাদ, 1 2 এর অঙ্ক, 1 2 এর অঙ্ক। ওকে, সেক্ষেত্রে খেয়াল করো, এমআরবি মনে রাখার বিষয়। সেক্ষেত্রে দেখো আমি কি লিখাই দিচ্ছি, 0 0 যোগ করলে বাইনারিতে হয় 0, কি হয়, 0। 0 1 যোগ করলে নর্মালি এটাও 1 হয়, সেক্ষেত্রে বাইনারিতেও 1 হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, 1 1 যোগ করলে বাইনারিতে এটা 10 হয়। কত হয় ভাইয়া, 10। তাহলে কেরি কত থাকবে ভাইয়া, কেরি 1, কেরি কত, 1। বসবে হচ্ছে 0, কেরি কত থাকবে, 1। বুঝতে পেরেছো? বাইনারিতে দেখেন 1 1 যোগ করলে, ভাইয়া আজকের পর থেকে বাইনারিতে 1 1 যোগ করলে কত বসবো, 10। তাহলে 10 এর কত বসবে, 0, হাতে থাকবে কত, 1। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তারপরে ভাইয়া ত্রিপল 1 যোগ করলে কত হয়, 11। ভাইয়া ত্রিপল 1 যোগ করলে কত হয়, 11। 11 1 বসবে, হাতে থাকবে কত, কেরি থাকবে 1। ভাইয়া কত থাকবে, 1। কেরি থাকবে কত, 1। এই বিষয়টা কি ক্লিয়ার হচ্ছে কিনা জানাও, দ্রুত জানাও। তারপরে হচ্ছে ভাইয়া আরেকটা জিনিস আমি তোমাদেরকে জানাই দেই, সেটা হচ্ছে 4টা 1 যোগ করলে ভাইয়া কত হয়, 4টা 1 বাইনারিতে যোগ করলে কত হয়। বাইনারিতে 20 নাই, নর্মালি 4টা 1 ধরো। আমি তোমাদেরকে একটা টেকনিক্যালি শিখাবো। দেখো
10 11, তারপরে আমরা 4টাকে 2টা 1 দ্বারা 2টা 1 দ্বারা 10 হচ্ছে, 3টা 1 দ্বারা কত হচ্ছে 11 হচ্ছে, তারপরের সংখ্যা হচ্ছে। তাহলে 4টা 1 দ্বারা কত হবে, যেহেতু 2টা 1 দ্বারা 10, 4টা 1 দ্বারা আমি বলতে পারি 20, কত 4টা 1 দ্বারা যোগ করলে কত হবে 20, 5টা 1 দ্বারা যোগ করলে কত হবে 21, তাহলে 6টাকে কত হবে 30, 7টাকে 31, 8টাকে কত 40, 9টাকে কত 41, এরকম হিসাবটা বুঝতে পেরেছো? তাহলে দেখো জোড় সংখ্যক 1 থাকলে, জোড় সংখ্যক 1 থাকলে তুমি কতটা 5 দ্বারা গুণ করলে যত হয় তত আঁকি, ওকে জোড়ের ক্ষেত্রে। আর বিজোড়ের ক্ষেত্রে তার পূর্বের সংখ্যাটাকে জোড় সংখ্যাটাকে 5 দ্বারা গুণ করলে যত হয় তত, আর তার সাথে 1 যোগ করে দেবে, ওকে। তাহলে দেখো 4টা 1 থাকলে কত হবে 20, জাস্ট 20, হাতে থাকবে কত, ক্যারি থাকবে 2, 2 মানে 2টা 1, হাতে আছে কয়টা 1, 2টা 1, কারণ বাইনারিতে 2 হতে পারে না, 2 মানে কয়টা 1, 2টা 1, 2 মানে কয়টা 1, 2টা 1, তারপর 5টাকে যোগ করলে কত হয় ভাইয়া, 5টাকে যোগ করলে হয় 21, 5টাকে যোগ করলে কত হয় 21, 21 এর কত বসবে 1, ক্যারি থাকবে কত, ক্যারি থাকবে 2, 2 মানে হাতে আছে কত 2টা 1, 2 মানে হাতে আছে কত 2টা 1। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, যে এই বিষয়গুলো ক্লিয়ার কিনা বলো। বাইনারি ক্ষেত্রে দেখো 2 ক্যারি আছে মানে 2টা 1 ক্যারি আছে, এই কথাটা মাথায় রাখতে হবে। মানে হাতে আছে 2টা 1, ক্যারি 2 আছে মানে হাতে আছে কয়টা 1, 2টা 1, ক্যারি 3 আছে মানে হাতে আছে কয়টা 1, 3টা 1, ক্যারি 4 আছে মানে হাতে আছে কয়টা 1, 4টা 1। বিষয়টা কি বুঝতে পেরেছো? তাহলে বাইনারি যুগের ক্ষেত্রে তুমি এটা মনে রাখতে হবে, কথা কি বুঝছো? তাহলে আসো খেয়াল করো, আমরা যদি এখন এই নিয়ম অনুযায়ী এগুলো একটু মনে একদম মুখস্থ করে ফেলবা, ঠাডা মুখস্থ, ঠাডা একদম চোখ বুঝে, ওকে। 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 যোগ করলে বাইনারিতে 10, 10 শূন্য বসে হাতে থাকে 1, ত্রিপলকে যোগ করলে 11, 11 1 বসে হাতে থাকে 1, 4টাকে যোগ করলে 20, 20 শূন্য বসে হাতে থাকে কত 2টা 1, হাতে থাকবে কত 2টা 1, 5টাকে যোগ করলে হয় 21, 21 এর 1 বসে হাতে থাকে কয়টা 2টা 1। বুঝতে পেরেছো? আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। আমরা এটা মুছে পরবর্তী টপিকসে ঢুকি, সেক্ষেত্রে আমরা একটা বড় মাপের বাইনারি অঙ্ক যোগ করব। দেখো ইয়া বড় অঙ্ক নিয়ে কাজ করব। দেখো আমরা অনেক বড় একটা অঙ্ক নিয়ে কাজ করব। দেখো আমরা বিগ অনেক বড়, প্রচুর মান দেয়া থাকবে, ওকে। তো দেখো এরকম মান দেওয়া আছে 1 1 1 1 1 1, আজীবন দেয়া থাকলেও কোনো সমস্যা নাই ভাইয়া, আমরা এগুলো পারতে হবে, কি করতে হবে, পারতে হবে, ওকে। তো আমরা 4 সংখ্যার বাইনারি যোগ দেব, 4 সংখ্যার, কয় সংখ্যার, 4 সংখ্যার। দেখো ভাইয়া 4 সংখ্যার বাইনারি যোগ কিভাবে করে ফেলে, একদম পান্তাবাদ, ওকে। তাহলে এখানে কয়টা গেছে ভাইয়া, 1 2 3 4, 4টাকে কত হয় ভাইয়া, 4টাকে কত হয় জানাও, বাইনারিতে 4টাকে কত হয় একটু কমেন্ট করে দ্রুত জানাও। বাইনারিতে 4টাকে কত হয়, মানে নরমালি ওই এমআরবি সিস্টেমে কত হয় একটু দ্রুত কমেন্ট করে জানাও, ওকে, দ্রুত। তাহলে 4টাকে 20, অনেকেই বলতেছে 20, অনেকেই বলতেছে 20। সুহেল সরকার জিনিয়াস, ছেলেটা আসলে বংশগতভাবে জিনিয়াস, ওর বংশ মনে হয় অনেক ট্যালেন্টেড ব্যক্তি ছিল। হ্যাঁ 20 বলে ফেলছে, অনেকেই 20 বলে ফেলছে। তাহলে খেয়াল করেন, অনেকে 20 বলে ফেলছে। আচ্ছা ফরহাদ জুবাইর তামিম বলতেছে পুরাই আগুন স্যার, ওকে ওকে। তাহলে 20, তাহলে 20 কত বসবে ভাইয়া, 4টাকে যোগ করলে 20 কত বসবে ভাইয়া, শূন্য, হাতে আছে কত 2, 2 মানে হাতে আছে কয়টা 1, 2টা 1, 2 মানে হাতে আছে কয়টা 1, 2টা 1, তাহলে 2 মানে হাতে আছে 2টা 1, তাহলে 2টা 1 আর এখানে কয়টা 1 আছে, 3টা 1, 2টা 1 আর 3টা 1 কত হলো ভাইয়া, 5টা 1, 5টাকে কত হয় ভাইয়া 21, 5টাকে কত 21, 5টাকে 21, তাহলে 21 এর কত বসবে ভাইয়া 1, 21 এর কত বসবে ভাইয়া 1, হাতে আছে কত ভাইয়া, হাতে আছে 2, 2 মানে কয়টা 1, 2টা 1, বাইনারিতে 2 হাতে থাকা মানে কয়টা 1, 2টা 1, তাহলে 2টা 1 হাতে থাকলে ভাইয়া এখানে কয়টা 1 আছে ভাইয়া, ভাইয়া এখানে আছে 4টা, 4টা আর 2টা মিলে কত হয়েছে 6টা, 6টাকে ভাইয়া যোগ করলে হয় 30, কত বাইনারিতে যোগ করলে কত হয় 30। জাস্ট আমি বলতেছি এমআরবি সিস্টেমটা, নট বাইনারি যুগ, নট কি যুগ, বাইনারি যুগ। এটা কিন্তু এমআরবি সিস্টেম, এমআরবি মনে রাখার বিষয়, ওকে। তাহলে 6টাকে যোগ করলে কত হয় 30 ভাইয়া, 30 এ কত বসবে ভাইয়া, শূন্য, হাতে আছে কত ভাইয়া 3, 3 মানে 3টা 1, 3 মানে কয়টা 1, 3টা 1, এই রেডিক্স পয়েন্ট, ওকে। তার মানে 3 মানে 3টা 1, ভাইয়া এখানে কয়টা 1 আছে ভাইয়া, 3টা 1, 3টা আর হাতে থাকা 3টা 1 কয়টা হলো 6টা 1, কয়টা 1, 6টা 1, এই 6টাকে আবার কত হয় ভাইয়া 30, তাহলে 30 এ কত বসে ভাইয়া শূন্য, হাতে আছে কত আবার ভাইয়া 3 মানে কয়টা 1, 3টা 1, তাহলে ভাইয়া এখানে কয়টা 1 আছে, 4টা 1, ভাইয়া এখানে আছে 4টা 1, তাহলে 4টা 1 আর 3টা 1 কয়টা 1 হয় বলো, কয়টা 1, 7টা 1, তাহলে 7টার মান কত হবে, কেউ বলতে পারবা, কে বলতে পারবা, একটু দ্রুত কমেন্ট করে যারা। বাইনারিতে 7টা 1 যোগ করলে এমআরবি সিস্টেমে কত হয়, এটা একটু দ্রুত কমেন্ট করে জানাও, দ্রুত।
অলরেডি সোহেল সরকার বলে ফেলেছে 31, হ্যাঁ ভাইয়া আমাদের এটা 31 হবে। কত হবে? 31 কত বসবে ভাইয়া? ভাইয়া 31-এর 1 বসবে, তাহলে আবারও হাতে আছে 3টা 1, হাতে আছে কয়টা 1? 3টা 1, তাহলে 3টা 1 যেহেতু এখানে আছে, আবারও এটা কয়টা 1 হচ্ছে? 3 আর 4 হচ্ছে 7টা, আবারও 31, আবার কত? 31-এ কত বসবে ভাইয়া? 1, ভাইয়া কত বসবে? 1, বুঝতে পেরেছো? আচ্ছা এই পর্যন্ত বুঝছো কিনা? আচ্ছা এই পর্যন্ত বুঝছো কিনা একটু জানাও, দ্রুত জানাও, ক্লিয়ার কিনা দেখো। এই সিস্টেমটা একটু জগজগা ফকফকা লাগতেছে না? অন্যগুলো হচ্ছে একটু নতুন মনে হচ্ছে, তাই না? তাহলে দেখো ভাইয়া আবারও কত হচ্ছে? 31-এ কত? 1, হাতে আছে কত? 3টা 1, তাহলে 3টা 1 আর এখানে কয়টা 1 আছে? 3টা 1, তাহলে 3টা 1 কয়টা 1? 6টা 1, কয়টা 1? 6টা 1। এই 6টা 1 কত হয় ভাইয়া? ভাইয়া আপনারা জানাবেন ভাইয়া 6টা 1 বাইনারিতে এমআরবি সিস্টেমে কত হয়? এটা একটু দ্রুত কমেন্ট করে জানান। সোহেল সরকার বলছে 30, মৌরি মরিয়ম 30, অন্দ্রিলা আশরাফ বলছে 30, কানিজ সাইমা 30। হ্যাঁ ভাইয়া 6টাকে আমরা কত পেয়ে গেলাম? 30-এর কত বসবে ভাইয়া? 30-এর কত বসবে? 0, 30-এর কত? 0 ভাইয়া, তাহলে 30-এর 0 বসলে হাতে আছে কয়টা 1? 3টা 1 ভাইয়া, তাহলে 3টা 1 কি এনে বসানো যাইব না ভাইয়া? 3টা 1 এইভাবে সিরিয়ালে বসালে 3টা 1 কত হয় ভাইয়া? আবার 3টা 1 কত হয় ভাইয়া? এখানে যেহেতু কোনো 1 নাই ভাইয়া, একটা কথা মনে রাখবেন, এই দিক দিয়ে যেহেতু কোনো 1 নাই, তাহলে আমাকে হিসাব করতে হবে, যেহেতু হাতে 3টা 1 আছে, 3টা 1 যোগ করলে আবারও কত হয় এমআরবি সিস্টেমে? তাহলে 3টা 1 যোগ করলে ভাইয়া কত হয়? 11 এর কত বসবে ভাইয়া? 11 এর কত? 1, তাহলে এখানে 1 বসাই দিলাম, তাহলে হাতে আছে ভাইয়া কত? 1, তাহলে 1 যেহেতু এখানে আসে, তাহলে 1-এর 1 আমি কি করতে পারি? সরাসরি বসিয়ে দিতে পারি। ভাইয়া ক্লিয়ার হয়েছে কিনা যোগটা? দেখো তো বেস বিয়োগের মাধ্যম ছাড়া এমআরবি সিস্টেমে এটা আরো ক্লিয়ার কিনা দেখো তো, একদম সহজ কিনা জানাও ভাইয়া। এটা একদমই সিম্পল একটা নিয়ম। দেখো বেস বিয়োগ করলে অনেক সময় লাগবে, টাইম লাগবে, এমআরবি গুলা মনে রাখবা, সিস্টেমটা প্রয়োগ করবা, তোমার অঙ্ক একদমই জগজগা ফকফকা হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সবাই বলো যে এমআরবি সিস্টেমে অঙ্কটা করা সহজ না কঠিন? একটু জানাও, দ্রুত জানাও, কমেন্ট করে জানাও। অরিদ্রি আশরাফ বলতেছে জি স্যার একদম জগজগা পকপকা। ওকে, এমআরবিতে সহজ। মোহাম্মদ রাহাত বলছে যে বাইনারি যুগটা এমআরবিতে সহজ। অবশ্যই বাইনারি যুগটা শুধুমাত্র এমআরবি পদ্ধতিতে, তুমি শুধুমাত্র পরীক্ষার হলে বাইনারি যুগ দেখছো মানে এমআরবি প্রয়োগ করে দিবা, একদমই জগজগা ফকফকা হয়ে যাবে, কোনো ব্যাপার না। বাইনারি যুগ মানে পান্তাবাদ, এমআরবিতে পান্তাবাদ। ওকে, তো আশা করি সবাই আজকের এই ক্লাসটা বুঝতে পেরেছো। সবাইকে কিছু বাড়ির কাজ দেবো এখন, বাড়ির কাজগুলো হোমওয়ার্কগুলো করে সবাই গ্রুপে, এই যে এগুলো নোট করার পর সবাই গ্রুপে পোস্ট করবা। সবাই আজকের মতো আমরা যুগের পদ্ধতি, আমরা আরেকটা যুগ করাইলে পারি অবশ্য। কত বাজে? 12:30 বেজে গেছে, নামাজ পড়তে হবে, নামাজের প্রায় সময় হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দেখো রেডি হতে হবে। সেক্ষেত্রে দেখো আমরা আরেকটা পদ্ধতিতে যোগ করলে পারতাম, সেক্ষেত্রে আমরা ওই পদ্ধতিটা, ওই যে অন্যান্য যুগ আর কি, অন্যান্য যুগ বা এক্সএন টু এক্সএনের যুগ, এক্সএন টু এক্সএনের যুগ করতে পারতাম, কিন্তু আমরা এক্সএন টু এক্সএনের যুগ এই সিস্টেমেই হবে। যদি আমি এটাকে একটু বলি, হ্যাঁ ব্যাখ্যা করে দেই, সেক্ষেত্রে দেখো আমি যদি এটাকে একটু ব্যাখ্যা করে দেই, এক্সএন টু এক্সএনের যুগটা এরকম আর কি, ধরো 1, ধরো এরকম আর কি 2 1 3, এটা ফার্স্ট বিট থেকে আছে। দেন ধরো 4 6, ধরো 4 0 2, এটা কয় বিট থেকে আছে? ফার্স্ট বিট থেকে আছে। তাহলে দেখো এটাকে আমরা বলি, আমাদের সাধারণ বেচের বাইরে যেগুলা থাকে এগুলাকে আমরা বলি এক্সএন পদ্ধতি। কি পদ্ধতি বলি? এক্সএন পদ্ধতি বলি। সেক্ষেত্রে দেখো এটা যদি আমরা এক্সএন ধরি, সেক্ষেত্রে দেখো 213, তারপর কত ছিল? 402। তো সেক্ষেত্রে নিয়ম একটাই, বেস বিয়োগ করতে হবে। কি করতে হবে? বেজের সমান বা বেশি হলে কি করতে হবে? বেস বিয়োগ করতে হবে। তাহলে 3 এ 2 যোগ করলে কত হয়? 5 যেহেতু তার বেজের সমান, তাহলে কি করতে হবে? বেসটা বিয়োগ করে দিতে হবে। বেস বিয়োগ করলে কত থাকে? 0। তাহলে এখানে কত হবে? 0। হাতে আছে কত? 1। তাহলে 1 আর হাতে থাকে 1 যোগ করলে কত হয়? 2 তো এটার সমান বা বেশি না, তাহলে কি হবে? 2 বসে যাবে। তাহলে আবারও এই দুইটা হাতে নাই, হাতে যেহেতু নাই, সেক্ষেত্রে এই দুইটা যোগ করলে কত হয়? 6।
6 এর থেকে আবার কত হবে, বেস বিয়োগ করলে থাকে কত 1। তাহলে ভাইয়া কতবার বেস বিয়োগ করছে, একবার। তাহলে হাতে আছে কত 1 1 এর 1। তাহলে ভাইয়া বুঝতে পেরেছো যে এক্সেন টু এক্সেন কিভাবে যোগ করবা। আশা করি অন্যান্য বেজে থাকলেও তোমরা যোগ করতে পারবা, পরীক্ষাতে যেভাবে আসুক তোমরা যোগ করতে পারবা। আচ্ছা, তোমরা কি আজকের ক্লাসটা যোগের পদ্ধতিটা বুঝছো কিনা, একদম ইজিলি বুঝছো কিনা আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাবা। আর আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করতে হচ্ছে। আমরা এই যুগের মাধ্যমে অর্থাৎ যুগ পদ্ধতিতে কিভাবে সৃজনশীল আসতে পারে, কিভাবে কোশ্চেন আসবে, কিভাবে কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে, এগুলো আমরা আগামী ক্লাসে ওই যে বিয়োগের নিয়ম পড়ার আগে এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, সবাই বুঝছো কিনা দ্রুত একটু কমেন্ট করে জানাবা। যুগে আর কারো প্রবলেম থাকলে আমাকে জানাবা, অবশ্যই জানাবো। ওকে, সবাই দ্রুত একটু কমেন্ট করে জানাও। একজন বলছে, অনন্যা দাস বলছে কাঁঠালের ভিতর মুরগি পাওয়ার মতো সহজ। আচ্ছা, কাঁঠালের ভিতর মুরগি পাওয়া আসলে বিষয়টা হাস্যকর। ওকে, আমরা কতগুলো বাড়ির কাজ দিই, বাড়ির কাজগুলো তোলো তোমরা সবাই। ওকে, তো দেখো আমরা বাড়ির কাজগুলো দেই এরকম, ধরো FCB 0.9DF, এটা হেক্সাডেসিমেলে আছে 3E.CB, এটা ডেসিমেলে আছে। এই দুটার যোগ করবা। আমি 3টা অঙ্ক 4টা অঙ্ক দিয়ে দেই, 3-4টা অঙ্ক দিয়ে দেই, সেক্ষেত্রে এগুলো করে নিয়ে আসবা। ওকে, এগুলো করে ফেলবা। এগুলা যোগ করবা, সব যোগ। তারপর হচ্ছে আমরা যদি অক্টালের ক্ষেত্রে দেখি 37.654 অক্টাল, 56.72 অক্টাল, তারপর হচ্ছে 311.107 অক্টাল। এই তিনটা যোগ করবা। তারপর আসো একটা এক্সেন দিয়ে দিই, এক্সেন। ওকে, এক্সেন হচ্ছে এরকম, ধরো 120.200, এটা 3 ভিত্তিক। তারপর হচ্ছে 102.221, এটাও 3 ভিত্তিক। এগুলো যোগ করে নিবে। ওকে, পরীক্ষাতে এইভাবে যোগ আসতে পারে। ওকে, এগুলো সবাই যোগ করে নিবা। আর হচ্ছে আমি যদি আরেকটু সময় পাইলে অবশ্যই এই অধ্যায়ের এই যুগের MCQ নিয়ে আরো কথা বলতাম আমরা আগামী ক্লাসের শুরুতেই। হ্যাঁ, সবাই মনে রাখবে আগামী ক্লাসের শুরুতেই। আগামী ক্লাস আমাদের সম্ভবত রবিবার। কিবার? রবিবারের সকাল 11টায় আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা এই ক্লাসের শুরুতেই অর্থাৎ রবিবারের ক্লাসের শুরুতেই যুগের ক্ষেত্রে কিভাবে MCQ থাকতে পারে, MCQ নিয়ে আরো কিছু কথা বলবো। দেন কিভাবে CQতে প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে কথা বলবো। তারপর আমরা বিয়োগের নিয়মটা শিখাবো। আশা করি সবাই এ পর্যন্ত ভালো থাকো। সবাই সবার জন্য দোয়া করো, আমার জন্য সবাই দোয়া করবা যেন সুস্থ থেকে তোমাদেরকে আমি সহজেই এই ক্লাসগুলো ফ্রিতে নিতে পারি। ওকে, সবাই ভালো থাকে। সবাইকে আবারও ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। একটু বাসায় বন্ধ করো তো।